যুগে তোমার জীবনে যেমন সবচাইতে সুন্দর বাসর ঘরের বিছানা, আমি আল্লাহর নবীর মিল্লাতের কবরের বিছানা হবে তোর জান্নাতি বাসর ঘর। এই বিছানাটা দেখো উরুস, যেহেতু উরুস মাহফিলে আসছি, মাশাআল্লাহ উরুস তো খুব সুন্দর উরুস। আবার কিছু দুরুস মার্কা উরুসও আছে না? ওইগুলো কোথা থেকে আসছে ওইটা আমি বলবো। আজকে দরবারে আসছে উরুসের কিচ্ছুই কম। আমি আমার দরবারে অনেক আলেম দাওয়াত করি, কিন্তু উরুসের কথা আর করতে পারি না। আসলে তরিকতপন্থী আলেম, তরিকত বুঝা আলেমের বড় শর্টেজ। তরিকতের ওয়াজ বুঝে না, মানুষ করতেও পারে না, নিজের মধ্যে সেটার আমলও নেই। যে কারণে এখনকার আলেমরাও মিথ্যা কথা বলে, কথা কয় না, টাকার পিছনে দৌড়ায়, কথা কয় না। যদি তাদের মধ্যে আগের যে আলেমরা ছিল এরা টাকার পিছনে দৌড়াইত না, কথা কয় না। আবিদ শাহ হুজুর, আকবর আলী রেজভী শাহ হুজুর, তারপর আরো অনেক যারা ছিল, শেরে বাংলা হুজুর, আমাদের মৌলানা সাহেব, আমার দাদা সাহেব, ফান্দাকির পীর সাহেব, এরা কখনোই টাকার পিছনে দৌড়াইত না, কথা ঠিক না বেঠিক? আর মাসুম শব্দ একবারে সাইডে ঠিক একটা জোহ দিত না কেমন, উনি পরিষ্কার করতো আমার আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তা, কথা ঠিক না? আমি একদিন আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তা ফইর হয় না, তখন ওনারা কইলাম আমরা যেটা যেটা আল্লাহর রাস্তা নেই, এটা হলো হাদিয়া। এটা কি হাদিয়া? আল্লাহর রাস্তা যেটা হলো ফইরার রিজিক, আর আউলিয়ার রিজিক হলো হাদিয়া, এটা সরাসরি রাসূলের রিজিক। সুবহানাল্লাহ। বাবা ডর করে আমার কি করে, আমি দেখলাম এটাই তার সবচেয়ে বড় বুজুর্গি। নিজেকে অতি অতি দুর্বল জানত, ডরে কথা কইতো না। আমি বললাম যে আপনি ডরেন কে? বাবা রে তোমরা তো আলেম মানুষ বাবা, আপনারা আপনি আপনি করতো। আলেমদের তো একটা পাওয়ার আছে রে বাবা, নিজের অস্ত্র আছে। আমার তো আওলাদ করে অস্ত্র আনবো না, এই আওলাদ তো অস্ত্র দিয়ে তোর বাবা চলতো না। কথাটা বুঝছেন কি? তা বেশি কারণ আমি একটা দরবার লাগাবো, নিজে মোবাইল বয়স করতে পারতাম না, মৌলবীরা বাড়া ঘুরে নোটে হাজির হ্যান করে এই মৌলবীর হাও দোয়াইতে দোয়াইতে আমার জীবুতে যাবো কবাল ছুটছে, কথা কয় না? কারণ বিপদে পড়লে বোঝা যায় দারগার হওয়ার কত, দারগার হওয়ার বুঝতে খালি কাটার সময় ধান কাটা লাগলে বোঝা যায় কামলা বেটার দাম কত। মফিজ গরুরই উত্তর দে না, বইকে উত্তর দেও কালাই যেদিন হরে মহিজ মফিজ কইছে, কথা কয় না? উত্তর দিস না, দেখ খেলো যেদিন পরে ইজ্জত বাড়ছে, কথা কয় না? এই ফান্দাকের মরহুম পীর সাহেব কিবলার যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখছি আজিজি, আমি মনে করি এটাই তার সবচেয়ে বড় কামাল। কারণ কোরআন হাদিস পড়লেই আলেম হয় না, কোরআনের তাসির থাকতে হয়। উনি কোরআন হাদিসের আলেম ছিলেন না, কিন্তু ইলমের আমল তার মধ্যে ছিল, কথা বুঝেন নাকি? এই যে আমলটাই তো মূল, শিক্ষাই তো করবেন নেক আমলের জন্য, ভালো করে মানুষ করবেন। কিন্তু আলেমরা আলেম হয়ে যদি নামাজ না পড়ে, এর থেকে মূর্খ বেড়া যে ক্ষুদ্র নামাজ পড়েন সে তো উত্তম, ঠিক? কারণ ওই আলেমের ইলম আর কুত্তার গলাত মুক্তা সমান কথা। নিজেকে ছোট করতে পারলে আল্লাহ তাকে মর্যাদা বাড়ায় দেয়, কথা বলুন ঠিক না বেঠিক? উনি তো একেবারেই বলতে গেলে মাদ্রাসার দিকের কোন ইলম কালাম ছিল না, একটা মাসালা উনি বুঝতো না, কিন্তু বাবার অর্ডার করে আমি মৌলবী রাখছি সাথে রাখব, কিন্তু নিজের খুব ছোট জানত। এই যে তাকাব্বুর মানুষকে পথে নামায় দেয়, এটা সবচেয়ে বড় বুজুর্গ। ইবলিসের বেলা একটু দেখেন, অহংকার করছে, আবার মানুষের রোগে রোগে ঘুরে, কত বড় পাওয়ার বুঝছেন? নবী হাজির নাজির ওয়াবিরা মানে না, শয়তান হাজির নাজির এটা মানে, কথা কয় না? ঠিক, শয়তান হাজির নাজির ওয়াবিরা মানে, কিন্তু তিনি শয়তান। তিনি কি শয়তান? আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। যখনই আপনি কারো থেকে নিজেকে উত্তম মনে করবেন, আপনার ধ্বংস নিশ্চিত। কারণ ইজ্জত দেনেওয়ালা কে? আল্লাহ। দরজা বুলন্দ করনেওয়ালা কে? আল্লাহ। আপনি কি করবেন? ঈমানও আনবেন, ঈমানের সাথে পাপকে মিলাবেন না। কার সাথে? ঈমানের সাথে পাপকে মিলাবেন না। এখন আমরা মিলাই কিনা? আমাদের ঈমান আছে, নবীর ইশক আছে, সুদ খাওয়া ঠিক আছে, দিলাম তো ডাইলে ছেলে খিচুড়ি বানায়, কথা কথা। আল্লাহ তাদের জন্য বলেছেন দুনিয়াতেও নিরাপত্তা, কবরে নিরাপত্তা, হাসরেও নিরাপত্তা, যারা ঈমানের সাথে জুলুমকে একীভূত করে না। অথচ আপনারা নামাজ পড়তেছেন, ঘরে যায় আবার সিনেমা দেখতেছেন, ল্যাংটা বেটির নাইস কোনটা ভালো, এটা ভালো করে টিপো,
কথা কয় না। কিভাবে শ্বশুর শাশুড়ি যুদ্ধ করুন লাগলো, ননদ বা বিয়ে ফাড়াফাড়ি করুন লাগলো, স্টার জলসা মার জলসা, হিন্দুস্তানের ষড়যন্ত্রে পা দিয়া দেশে ঘরের ভিতরে আগুন জ্বালায়, মাইয়াকে ফাঁকি আনিস, আম্মাকে সাকি আনিস, বউকে লাখি আনিস, জামাই বাজারে গিয়ে মাথা গরম বাবা ফাঁকি লাখি আর ফাঁকি, এই জামাই তো আমার খাইয়া কি কই জামা করতে চিনছস টেলিভিশন থেকে, কে থেকে টেলিভিশন। তাইলে আমরা নামাজ পড়লাম, ইমান আনলাম, আবার ঘুষও খাইলাম, আমাদের জন্য নিরাপত্তা আসবে না। আল্লাহ ওয়াদা দিয়েছেন, যারা ইমান আনবে, নেক আমল করবে, বদ আমল করবে না, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম সে দুনিয়া তো নিরাপদ, কবরে নিরাপদ, হাসরে নিরাপদ। সুবহানাল্লাহ। আর আমরা করি কি? মসজিদে নামাজ পড়তেছি, সভাপতি সব মসজিদের মুতল্লি সাহেব খবর শুনছে ওনার পোলার সাথে আরেক গোষ্ঠীর একবার পিটাপিটি হয়ে গেছে, বাস বাড়িতে গেছে কেটা কই আসছে গোষ্ঠীর বেড়া লাঠি ফড়িল, টেডা দিয়ে আগে বাইর হয়। এরকম আছে না? এর বাড়ি করবান এরে ফিটটা বাপ ডাহা কি জুলুম না? কথা কয় না। এখন বলুন, আমাদের মধ্যে ঈমান আছে কিন্তু আমান নাই, তার কারণ হলো আমরা জুলুমকে ঈমানের সাথে মিশিয়েছি। জুলুমকে কি করছি? অন্যায়কে ন্যায়ের সাথে মিশিয়ে দিয়েছি। এজন্য আমরা ঈমানদার হলেও আমাদের দোয়া কবুল হয় না। এজন্য আমরা এখানে আসছি। যদি দরুদ শরীফ পড়ি, আল্লাহর নবী যদি খুশি হন, আল্লাহর কাছে দোয়া করেন, গুনাহ মাফ হবে, আমাদের সিনাটা আস্তে আস্তে পবিত্র হয়ে যাবে। দরুদ শরীফ পড়লে সবচেয়ে বেশি উপকার হয়, এটা আল্লাহর বড় পছন্দের কাজ। হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি একটা বাগানে ঢুকলেন, বাগানে ঢুইকা পাশে দেখেন কিছু কবুতর বাক বাকম বাক বাকম। কি রে কবুতর, তোর ভাষা তো চমৎকার, তোর জিকিরটা ভালোই লাগতেছে, তুই কস কি আমার তো বুঝন লাগবে। উনি খুব মনোযোগ দিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ তুমি চাইলে তো মানুষকে ভাষা বোঝার তৌফিক দাও, আমার একটু তৌফিক দাও ইয়া আল্লাহ, আমি একটু মানুষের সামনে এটা প্রকাশ করে দিই। উনি বলেন, আমি বাকবাকুমের আরবি ট্রান্সলেশন করলাম। আরে দুনিয়ার মানুষ তোমরা পাত্তা দাও না, নবীর খবর নাও না, নিজের নবীর খবর নাই, কিন্তু আমি শুনলাম রে কবুতর বাকবাকুম করে, যেটা আরবিতে হলো বালাগাল উলা বিকামালিহি, বালাগাল উলা বিকামালিহি, বালাগাল উলা বিকামালিহি, বালাগাল উলা বিকামালিহি। জোরে কন্না সুবহানাল্লাহ। উলা আলার মুবালাগা, যার উপরে আর উপর নাই। এই কবুতরে বাক বাকুম করে আর কইতেছে বালাগাল উলা বিকামালি, নবীর পূর্ণ, তার পূর্ণতা, হি জমির ব্যবহার করছে সর্বনাম, কেউ নাম কয় না, তার পূর্ণতা আরশে আজিম পর্যন্ত পৌঁছেছে। সুবহানাল্লাহ। তার কামালত, তার যোগ্যতা, তার দক্ষতা, তার সুনাম, তার সুখ্যাতি কোথায়? খোদার আরশে আজিম। তুই কই কার কথা কইছ? নাম তো কয় না। বালাগাল উলা বিকামালিহি, বালাগাল উলা বিকামালিহি। শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি এটা পড়তে পড়তে গেলেন। এবার উনি মৌমাছিরা ফজরের সময় বাগানে যখন ঘুরেন, উনি ভালো করে লক্ষ্য করলেন, কি রে মৌমাছির ভিতরে তো একটা মন্ত্র পড়ে, সব বলিরা ঘুমায় থাকে, সব ফুল ঘুমন্ত থাকে, আর ওই মৌমাছির দল গুনগুন করে জানি ফুলের কানে কি বলে, বলতেই ফুলটা পাপড়ি মেলায় দিয়ে জীবন রস, জীবনের সর্বস্বই মধুটা দিয়া দেয়। উনি বললেন, এবার বার করবো, তুই কোন মন্ত্র দিয়া ফুলের ঘুম বাঙালি? কার কথা শুনলো রে ফুল? কার কথা শুনলে ফুল নিজের জীবন উজাড় করে দিয়ে দেয়? উনি বলেন, তখন আমি দেখলাম রে মৌমাছি গুনগুন করে কি জানি কয়, আমি সেটার আরবি অর্থ করলাম। মৌমাছি বলতেছে, কাশাফাদ দুজা বিজামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি। দুনিয়ার অন্ধকার ফুল আর ঘুমায় না, যত অন্ধকার ছিল ওর নূরে পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাশাফ মানে দূর হয়ে গেছে, দুজা মানে অন্ধকার, বিজামালিহি তার রূপের ছটা। সুবহানাল্লাহ।
কার রূপের ছোটা আর কেডই গেছেন ফুটছে, উনি তো নাম তোর না। তার রূপের মোহনীয়তা, তার রূপ গুণে, তার রূপের প্রকাশে অন্ধকার দূর হয়ে গেছে। তাকে দেখো, চাঁদ নাই, সূর্য নাই, দুনিয়াতে অন্ধকার নাই। কথা বলে না বলে যাক, দুইটা পাইলাম। এবার উনি মনের আনন্দে গাইতে আছে, বানাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। এইভাবে উনি দুইটা গাইতে গাইতে গেলেন। এবার দেখেন সন্ধ্যা বেলায় পাখিরা কিচির মিচির করে কেন দেখেন, এই পরিমাণ কিচির মিচির সারাদিন করতো না। উনি দেখেন সন্ধ্যাবেলায় ঝাড়ের মধ্যে পাখিগুলা গায়, হাসনাত জামিউ খিসালিহি, হাসনাত জামিউ খিসালিহি। তার চরিত্রে, তার খেসাল, তার স্বভাবের মধ্যে যত সৌন্দর্য সব একসাথে আছে। দুনিয়ার যত সৌন্দর্য, চরিত্রের যত সৌন্দর্য দরকার সব একসাথে তার চরিত্রে হাজির। কি প্রত্যেকের তো একটা দোষ আছে, আছে না নাই? কিন্তু ওনার চরিত্রে খালি সুন্দরের মজমা। উনি কে, কার কথা বলতেছে? এবার শেখ সাদি রাতের বেলায় এই পড়তে পড়তে আল্লাহর কাছে ও খোদা, আমারে একটু নামটা করে দাও। কার শান গাইতেছে? উনি কে? তোমার কথা কয় না, নবীর কথা কয় না, আর কেউ কথা বুঝতেছি না। উনি এবার ঘুমায়ার পরে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, হাসনাত জামিউ খিসালিহি। এইভাবে পড়তে পড়তে ঘুমায় গেলেন। খাবের মধ্যে দেখেন একজন আয়েশা বলে, এবার আমি তোমার সাথে লাগাই দেই, সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদিরে, তুমি আবার তোমার নবীর উপর দরুদ পড়ো। যার কথা পাখিরা গায়, যার দরুদ, যার শান কবুতররা গায়, যার গান, যার শান মৌমাছিরা গায়, তিনি আর কেউ নয়, তিনি দুজাহানের কামলেওয়ালা তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওরে শেখ সাদিরে, কবুতর কি বলে শুনলাম, মৌমাছি কি বলে শুনলাম, সন্ধ্যাবেলায় পাখিরা কার গুণগান গায় শুনলাম। এবার আল্লাহ পাক আমারে পাঠাইছে তোমারে সালাম দিয়ে, আল্লাহর ফেরেশতা। আমার আল্লাহ কি কয় শুন, আল্লাহ কয় সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি। নবী এবং নবীর পরিবারের উপর দরুদ পড়তে দাও। আরো জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। এখন আমরার কাম আল্লাহ কই দিছে, করেন জবান খুলে মহব্বতে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরুদ কেন করবেন জানেন? দরুদ পড়লে শীত মিট যাবে। শীত অন্তত এই প্যান্ডেলের ভিতরে ঢুকতো। কথা বুঝতে পারছেন? এটা প্রমাণিত। দরুদ শরীফ পড়বেন, সকল গজব দূরতে দূরতে ফলে গেলে, কিন্তু এশকের সাথে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে নবীকে হাজির নাজির জানি মহব্বত হয়। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, নবী গো আপনার ভালোবাসা আল্লাহর হয়ে যায়, নবী গো আপনার ভালোবাসা দোজখ হারাম হইয়া যায়। আল্লাহুম্মা জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
صلاة يا رسول الله عليكم سلام يا أرى محبة صلاة يا رسول الله عليكم سلام يا एक ज़माना सोहबते बा औलिया बेहतर सद साल ताअत बेरिया सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया ला इलाहा तो मोहब्बत है हो ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह हो ला इलाहा इल्लल्लाह ओ बहु दूरे मदीना আমরা কেমনে যাব জানি না গো বহু না আমরা কেমনে যাব জানি না ও গো দয়া بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم بسم الله الرحمن الرحيم
قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله ورحمة خير مما يجمعون. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. শাহ সুফি আল্লাহ হযরত মদুমি রহমাতুল্লাহি আলাইহির ৭০তম রোজ মোবারক। মারহাবা বলি, মারহাবা। ৭০ বছর হয়ে গেছে আমরা ওনারে মনে রাখছি। এর ভিতরে কত মুর্দা, কত ভালোয়ান যে মরছে মনে আছে নি? ৭০ বছর আগে চেয়ারম্যানের নাম কি কইতে পারবো না, কিন্তু আল্লাহর নাম, আল্লাহর ওলির নাম কথা কয় না। রাখে কেডা? আল্লাহ। আর জোরে কোন? সভাপতি জনাব আশিক রাসূল মোহাম্মদ রেজু শাহ সাহেব, সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার সাহেব, জনাব মোহাম্মদ সুফুমিয়া তালুকদার সাহেব, সভারত্ন হযরত মাওলানা পীরজাদা মাওলানা মাসুক নুরি সুন্নি আল কাদরি সাহেব, আজিজ হাফেজ সুজন শাহ আস-সায়েদি, এখন দিয়ে উনি আমার আজিজ হযরত মাওলানা মুফতি মঈনুদ্দিন আশরাফি আল কাদরি সাহেব, হযরত মাওলানা শরীফউদ্দিন নুরি সাহেব, হযরত মাওলানা শাফায়েত হোসেন সুন্নি আল কাদরি, হযরত মাওলানা কাউসার আহমদ, হযরত মাওলানা হাফিজ কারি আব্দুল হামিদ চৌধুরী সুফি সাহেব সহ উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা কাকে মানবে? আল্লাহকে মানবে আর নবীকে। আল্লাহকে মানবে, বলুন আল্লাহকে মানবে। আমরা দেশ অনেকে গান গায়, যেজন মুর্শিদ তিনি রাসূল, খুদাও সে হয়। আছে না এরকম? আমি এটার জবাব দিচ্ছি, এটা সুস্পষ্ট শিরকি আকীদা। আমি দেখছি কদিন পর আপনাদের এখানে একজন বক্তা আসতেছে, এই ধরনের গবেট মার্কা বক্তা আনবেন আর সুন্নিদের গায়ে কালি লাগাবেন, ঠিক না? প্রয়োজন আমাকে ডাকবেন, বহাস করবো সাথে সাথে। পেটে বোমা মারলে তো একটু মাসালা বেরিয়ে, আলেম চুস করতে একটু বুঝে চুস করেন, সুন্নিয়তের মাথা কামায়েন না। আপনাদেরকে আল্লাহ দাওয়াত দিয়েছেন দ্বীনের কাজ করবেন, এই জন্য এমন মানুষ আনবেন না যারা মুক্ত বলে টয়লেট করে দেয়, ঠিক? কিন্তু আপনার বিপদ আছে, কথা বলে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে 10 বছর গোষ্ঠী ওয়াহাবের বাফের ক্ষমতা আছে, আনেন না কোন মৌলবি? সারা লাখের থানার মৌলবি ধরে আমার কাছে লইয়া। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা কিন্তু দাগ লাগানোর ক্ষমতা নাই। হুক্কা হুয়ার পালের মতো দূরে দেই হুক্কু হুক্কু করব, একলা হইলে বিবি করব, সামনেই তো না বাপ ডাকলো। এই সমস্ত খবিস মৌলবীদের কারণে একদম সুস্পষ্ট শিরক। এটা কখনোই আহলে সুন্নাতের আকীদা হতে পারে না, হবেও না। আহলে সুন্নাত সবচেয়ে পিওর দল, আহলে সুন্নাতের আকীদা সবচেয়ে পিওর, কথা বলে না। 72 ফেরকা কখনোই টিকে নাই, তার কারণ তারা পিউরিটি নাই তাদের মধ্যে। তারা ভুলে বলে প্রেসক্রিপশন করে, প্রেসক্রিপশন দিলে তারা ওয়াজ করে। আহলে সুন্নাত প্রেসক্রিপশনের ওয়াজ করে না, আহলে সুন্নাত আল্লাহ এবং রাসূলের ওয়াজ করে। আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, তাকবীর, আল্লামা মুফতি মুস্তাকামত আল কাদরি সাহেব, জিন্দাবাদ। ফিরি যদি গান জাগাতে মুরিদ দিকে তাহলে গুহাই কথা বলেন।
এরে বীর মান গাঞ্জা খাইতে খাইতে মুখ সুখ বুথা বানাইতে রেখেছে। এরে গিয়ে বাবা, আরে হাবার করে হাবা তো তোর গু খাও খা। আহলে সুন্নাত কেউ ছাড় দেবো না, জীবন চলে গেল না। এটা আমাদের মুরব্বীরা রক্ত দিয়েছেন এই জামাতের জন্য, কথা বলে না। আল্লামা গাজী শেরে বাংলা, আল্লামা আব্দুল আকবর আলী রেজভী, তারপরে ফজলুল করিম নকশবন্দি, ওনার রক্ত দিয়েছেন এই সুন্নিয়তের জন্য। প্রত্যেকটা মানুষকে মারতে মারতে করে মরণের ঘাটও পৌঁছাই দিয়েছে। আলা হযরত রেজভির মূল হলো আলা হযরত, রেজা থেকে রেজভি। রেজভি মানে আকবর আলী রেজভি সাহেবের মুরিদ না। রেজভি মানে রেজা খানি, যারা আহমদ রেজা খানের সিলসিলা তাদেরকে রেজভি বলা হয়। সেই সিলসিলা তো আমিও রেজভি, ওই মরণ সব জানে আমার সিলসিলা সম্পর্কে। আমরা সরাসরি আলা হযরত থেকে 150 বছর আগে খেলাফত প্রাপ্ত। কয়টা সিলসিলা জানেন আপনারা? 9টা। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, আবুল উলাইয়া, সাবিরিয়া, রেজবিয়া, খানদানে বেহেশতিয়া, চিশতিয়া, আরো 2-3টা আছে, ওয়াইসিয়া, 8টা কই দিলাম, আরেকটা ছিল করে দিয়ে যাবেন। এই বিশ্বের যত মজবুত সিলসিলা সবকটা আমার সাথে যুক্ত আছে ইনশাআল্লাহ। সুবহান তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া, সিলসিলায়ে কাদেরিয়া রাজবিয়া। ওই আলা হযরত আহমদ রেজা খানকে যারা মানে এরা কি করে রেজবি, যেমন আমরা কাদেরি লাগাইছি না, কাদেরি করতে গেছি বরপিসব থেকে আব্দুল কাদের, বরপিসের নাম কি? এই জন্য আমাদের নামে শেষ লাগানো হয় মৌলানা মুশতাক আহমদ আল কাদেরি। এই নিসবতি দিয়ে এটা গস পাকের দিকে নিসবত করছে যে আমি গস পাকের খেদমত করি। মারহাবা। আবার আমার ফতোয়ার পেডে লেখা দেখবেন মুশতাক আহমদ হানাফি কাদেরি, কারণ ওইটা আমার ফতোয়ার বিষয়। ওইদিকে আমি মাযহাবে হানাফি, মাযহাবে কি হানাফি। এত তো আপনাদের দেই না, কারণ এত লম্বা নাম হইলে আবার কইবেন বলে কই গেল না। আর কাদেরির সাথে আল ওয়াইসি মানে আমাদের একটা সিলসিলা আছে যেটা মিরান শাহ হুজুরের সিলসিলা, এটা ওয়াইস করণের সিলসিলা। সুবহানাল্লাহ। কার সিলসিলা? ওয়াইস করণী। আরে কোন কার সিলসিলা? ওয়াইস করণী। এটা হলো মারফতি সিলসিলা, কথা কয় না ঠিক? তো গাঞ্জা করে না, ল্যাংটা ঘুমটার মারফতি না, কোরআন হাদিস বিবর্জিত মারফত না। এটা হচ্ছে আত্মার সাথে সরাসরি হুজুরের অনুমোদনের সিলসিলা, এটা নাম ওয়াইসিয়া। রাসূলকে চোখে দেখেন নাই, কিন্তু বেলায়েতের চোখে রাসূলকে এমন ভাবে দেখছেন ওয়াইস করুন। হযরত মাওলা আলীকে, ওমর রাদিয়াল্লাহু দুজনকে আমার নবীজি ডাকলেন। এই ফাসলে কেডা তোমরা শীত করতেছ আপনারা? আজকে আমি 7 দিন সাইরা যাই, কারণ আমি তো যেমন মশা দিয়ে আমার ঘষা দিয়ে বাইন্দাতে রাখছি। এই কাল কইছি, আজ কইলাম, এর আগে কয়েকদিন আগে হইছে, এর আগে আবার আইলাম। আবার ওইটাতে যে একটা দেখলাম, এটা তো বলছিল আমি তুমি একদিনে 2টা, তো আর 3টাতে আমি হাঙ্গা বয়ে মরতাম না। কালকে তো বানুশ হুজুরের উরুস মাহফিল, আপনাদের দোয়ায় আমি যখন থেকে এই উরুস মাহফিলের তত্ত্বাবধানে গেছি, হাজার হাজার মানুষ হয়। মারহাবা কোন। এই মানুষের গান কিন্তু আর কেউ গাইতে পারে না, গাইলেও আমি শুনে না, কথা কয় না। অমন কই যাও রে কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, অমন কই যাও রে। বুঝছেন কিতা কইছে? আজরাইলে যে ধরিলে যাবো পিঞ্জিরাটা উড়ে থাকবো। যাইও না মন রে নিষ্ঠুর হইয়া, তোর মা জননী কান্দে রে, তোর পিঞ্জিরার পানে চাইয়া, কই যাও রে কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, মন কই যাও রে। অধীন শেখ ভানু বলে আফসোস হাজার, খালি হাতে যাইতে হবে সারিয়া সংসার,
খালি হাতে যাইতে হবে, সারিয়া সংসার মন কই যাও রে, কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, কই যাও রে। বাড়ির জন্য, গাড়ির জন্য, জমির জন্য মা সারলেন, বাপ সারলেন, দূরদেশে প্রবাসে জিন্দেগি কাটাইলেন। রাত্রে দিন, দিনের রাত বানাইয়া পরিশ্রম করে আহার ভাঙ্গা পরিশ্রম করলেন, যৌবন শেষ করলেন, তাজা শরীরের রক্তকে ঘাম ঝরাইয়া বুড়া বানাইলেন। বাবা, এই সম্পদ 1 ইঞ্চিও কবরে যাবে না। এই গজলটা তাহাজ্জুদের সময় নামাজ পড়ে গায়ের চোখের পানি বাপ ডাকলে ধরে রাখতে পারবেন না। এই তখনই আপনার কলব নরম হবে। তখন দিনের বেলা আপনার পুত্রে ফিরে দিলে আপনি লাড়ি লিয়ে একবার যাইতে না, গেট চালাইবেন, কারণ আপনার মন হয়ে যাবে নরম। আমি আমার চ্যালেঞ্জ করলাম, এদেশে সব মূল্য করে টেয়া দেন, গাইতে পারবেন না মাল্লা, কথা বলে না। এগুলা সবাই আল্লাহ দেয় না, এগুলো সবার মধ্যে আইতো, কথা বলেন ঠিক না বেঠি? ওই আরেকটা কি জানে গান গাইতে ভুলে গেছি, মানুষ কি জানি, জল দিলে তা বারে দ্বিগুণ, কেমনে থাকি মনের বেদন সইয়া। ঠিক আছে ভাই, ঠিক আছে। আমার অচল তরি টেনে নিও বাইয়া, দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া। আমার অচল তরি টেনে নিও বাইয়া, দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের। মুর্শিদ বুকের ভিতর তুষের আগুন, মারহাবা, এটা আমার কামলারা ভালো বুঝে। আমি আসলে তো সময় পাই না, তো ব্যস্ততার মধ্যে গজল যে গাই, এগুলো তো রিহার্সাল দিতে হয়, এই টাইম পাই কই, সময় তো পাই না। আসলে এই যে গজলগুলা গাইছে, অন্তরে দুরন্ত জ্বালা, দেখাইলাম না খুইলা তালা, নিবাও তোমার প্রেমের পরিস্থিতি। অন্তরে দুরন্ত জ্বালা, দেখাইলাম না খুইলা তালা, নিবাও তোমার প্রেমের পরশ দিয়া। দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া। আমার অচল তরি টেনে নিও পাইয়া, দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের। এগুলা যখন গভীর রাতে গাইবেন মুর্শিদের সাথে, তখন আপনার আত্মার মিল হয়ে যাবে। এখন সারাদিন সিনেমা দেখবেন, হুক্কু ডুক্কু করবেন, ফুক্কু ফুক্কু করবেন, বাক্কু বুক্কু করবেন, ফিসব তো সামনে গেলে বাজা, আজকাল গেলে কথা বলেন। আগের আমি দেখছি, আমরা দরবারের মুরিদরা যারা ছিল আগে গভীর রাতে কচু যাইত, গভীর রাতেরা এইগুলা গাইতো, আমি দেখতাম এরা গাল বায়া পানি পড়ত। কাঙ্গালের বন্ধু, বন্ধু সময় নি পাইব তোমায়, কথা কাঙ্গালের বন্ধু, বন্ধু সময় নি পাইব তোমায়। এই গানটা কত চমৎকার, খুব গাইছে মানুষ, লিখছে লেখার মতো। দেখি কাল কাইলে কিছু গান নাই, যাই না সাইরে যেতে পারবেন, একটা সময় আমার পাইবেন, এরপরে তবারক লইবেন, গরু একটা কিন্তু বেশি, একটা দুটা পর্যন্ত চলবো, তবারক করাইছি। আমার ইচ্ছে হইলে আস্তে আস্তে এটাকে এই লাখাই উপজেলা সবচেয়ে বড় মাহফিল বানায় ফেলে। ওইখানে গেলে কোনো বক্তার ওয়াজ শুনতে হবে না, ভালোবাসার মহব্বতে বসলেই সিনাতে আমার আল্লাহর মারিফতের নূর চলে আসবে। কারণ ভালোবাসা আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। মুর্শিদ আমার আল্লাহর ওলি, কোন সন্দেহ নাই গো।
আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। মুর্শিদ আমার আল্লাহর ওলি খন ও সন্দেহ আয় গো, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। মারহাবা গো। যেটি শান্তি পাই সবটাই করছে বুল্লার থেকে কালার থেকে, আর যেটি শান্তি মানে বেড কিনে ধরে করিস। এদের কপাল কত ভালো, এরা ফিরে ওয়াশ করে আর এরা ঘন্টার পর ঘন্টা দেয়। কথা কয় না, বাপি বিস্কুট বানা, রুটি বানা, মিষ্টি বানা, বাপি বেশি বাপি খাওয়া, এটা হের কোনো মিষ্টি আর চিন্তা আছে না। কথা কন ঠিক না? আমার মুরিদ যেটি আছে সেটি তো ডাবল কামাই লিয়ে যাবো, আমার কামাই হের কামাই। মুর্শিদ আমার আল্লাহর ওলি, কথা কর ঠিক না? ঠিক। মুর্শিদ নামে শান্তি যে না পায় তো ওলি তার তো না। আমরা এই দাঁত মন্ডলের এক লোক ছিল ইরফান শাহ হুজুরের মুরিদ, মস্তান করে তার ডাকতো। উনার একটা বদ স্বভাব আছে, সামার বাড়ি গিয়ে বই থাকতো। কই সামার বাড়ি? সারাদিন বই থাকতো সামার বাড়ি। সবাই মিলে বিচার দিচ্ছে হুজুরের যে আপনার মতো ওলি এত বড় আলেম, আপনার মুরিদদের সামার বাড়ি যায়। হুজুর সবার সামনে ধরে ডাকলেন, এই মস্তান এদিকে আসো। আমার বেয়াদ হয়ে গেল, তুমি সামার বাড়ি বইতে হবে না, এমনি বেটার শব্দ হানি হতেছে। হুজুর আমি সামার বাড়ি যাই, এমনি সামারের মদ খাইবার লাগে না। ও আল্লাহর ওলি, সামার যখন কথা কয় আমি তো আপনার হিন্দুস্তানি ভাষা শুনি না, আপনার মুখ থেকে শুনি উর্দু। সামারের ভাষাটা দেখা যায় আপনার ভাষার মতো কেমনে জানি কয়। আমি সামারের মুখের দিকে তাকায় থাকি গো, আমার আত্মাটা মুর্শিদ প্রেমে ডুইবা যায়। ও দয়াল মুর্শিদ, মুর্শিদ আমার হইও গো কান্দারি। ও দয়াল মুর্শিদ আমার তোমার নামে অকুল গঙ্গে, তোমার ভাসাইলাম গঙ্গা তরি। মুর্শিদ আমার ও দয়াল মুর্শিদ, মুর্শিদ আমার নাই সাধন ভজন গো মুর্শিদ, নাই সাধন ভজন কুলারি কুল গো মুর্শিদ, নৈরা সারা সমর নাই সাধন ভজন গো মুর্শিদ, নাই সাধন ও কোলার কুল গো মুর্শিদ, সেই আশাতে অকুল গঙ্গে, সেই আশাতে ভাসাইলাম গঙ্গা তরি। মুর্শিদ আমার ও দয়াল মুর্শিদ আমার ভাসাইলাম গঙ্গা তরি।
নারী ও দয়াল তোমার নামে অকুল গঙ্গে তোমার ভাসাইলাম ভাঙ্গা তরি মুর্শিদ আমার নারী ও দয়াল আর মুর্শিদের দরবারে যদি নিজের ভিতরে হাম্পি ডাম্পি রাখেন আমার তো বেড হইল ফুরুত কিভাবে মানবেন দেখেন আপনি আমি কয় টাকার মালিক কিসের মালিক হযরত আমির খসরু সুবহানাল্লাহ বলতেন না যিনি মস্ত বড় ওই মানুষের মতো মস্ত বড় ফারসি কবি ছিলেন কে দিছেন এটা হযরত নিজামউদ্দিন আউলিয়া কিভাবে পাইছে জানেন উনি হযরত নিজামউদ্দিন আউলিয়া আমিরদেরকে খুব বয়কট করতেন আমির উমরা ধনী মানুষ করে দেখতে পারতেন না এমনটাই যে সুলতান আলাউদ্দিন খিলজি ওনাকে বারবার দেখা করার জন্য অনুমতি চাইলে উনি অনুমতি দেন নাই একদিন আলাউদ্দিন খিলজি বাদশা না গোয়া এতে ঢুকে গেছে যায় দেখে হুজুর পিছের দরজাটা খোলা গেছে সুবহানাল্লাহ বলতেন সুবহানাল্লাহ কিন্তু এই যে আমির খসরু জমিদার খসরুর খুব মহব্বত করতেন কার মহব্বত করতেন আরো জোরে করেন আমার উস্তাদ নবী হুজুর একটা গাইতেন खुदा खुद मेरे मजलिस बोद अंदर ला मका खुसरू सरपा लख्त पैगंबर करना है कि मनबूदम मसालत निया रसूल अल्लाह सलाम निया खुदा खुद मेरे मजलिस আমার দয়াল নবীর মিলাদের মাহফিলের সভাপতি খুদ আল্লাহ জোরে কর সুবহানাল্লাহ খোদা খুদ মেরে মজলিস মজলিসের বীর সভাপতি থাকেন মিলাদুন নবীর স্বয়ং আল্লাহ চিল্লায় বল সুবহানাল্লাহ তো এই আমির খসরু রাদিয়াল্লাহু আনহু উনি আমির ছিলেন ওনার খুব আদর করতেন সবার মনে একটা প্রশ্ন হুজুর সবের দেখতে পারে না এর দিকে খুব পছন্দ করে পাশে বসায় আদর করে মনে একটু সিন্নি টিন্নি বেশি দেয় একদিন এক ফকির আসছে নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু আনহুর দরবারে একটা শান ছিল উনি ভিক্ষুক রেখে নিজে খাইতেন না ভিক্ষুক সামনে থাকলে পকেটে টাকা ঢোকাতেন না ভিক্ষুককে দিয়ে দিতেন আগের মানুষ তো খুব অভাবী আছেন বিশেষ করে মুসলমান বলেন হিন্দু বলেন আগে কি এত ধান এত চাউল হতো এত টাকা পয়সা ছিল ছিল তো আগের মানুষ তো গরিব ছিল রে বাবা আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে এই জন্য আমরা পংটামি করে আর এই বিয়ার মধ্যে ডুকুডা খুব বাজায় আর কি পয়সা হয়েছে তাই কথা ঠিক না বেঠি আমার টাকা পয়সা পায় মসজিদ ও মাদ্রাসা দিয়ে আলেম বানা শুকরিয়া আদায় কর এতিম মিসকিনরে দে না কই হইতো বিয়ার মধ্যে খরচ করলে 20 লাখ সময় ঋণ না বাজারে যদি কেউ মাদ্রাসা থেকে চাউল দেয় আমার করে টাইট হয়ে যাবো মনে যে তলা ফাইটে গেছে তো উনি ভিক্ষুক প্রায় 5000 কয় হাজার 5000 তো কেউ বলে একেবারে শেষ বেলায় গেছে আর কেউ বলে একেবারে সবের আগে গিয়ে ভিক্ষুক হাজির হয়েছে তো উনি আবার সকালে বসতেন ফজরের নামাজ পড়ে জোহরের নামাজে বিরতি দিতেন 12টা 12:30 উনি আবার জোহরের মুরাকাবায় চলে যেতেন তো শেষ বেলায় একটা আইসি তো উনি তো ভিক্ষা টিক্ষা দিয়ে প্রায় ওনার ডান পাটা অলরেডি ওনার হুজরার ভিতরে দিয়ে দিয়েছেন এই সময় একটা ফকির বলল বাবা কিছু দেন বাবা কিছু দেন আমি 3 দিন ধরে খাই নাই আল্লাহর লোকে খাইছি রে আমি কি দিব আমি তো সব দিয়ে পরিষ্কার হয়ে গেছি পকেটে হাত দিয়ে দেখে টাকা নেই জামাটা দিয়ে তাকায় দেখে 10 টাকা বিক্রি হতো তো এটা ওরে দিয়ে তো লাভ কি করা যায় জুতার দিকে তাকায় করি আমার জুতাটা মনে এখন কিছু নতুন আছে এখন 200 টাকা বেচতে পারবি অন্তত খাবার একটা ব্যবস্থা হবে কত হুজুর হুজুর কত নে তুই আমার জুতা লইছিস উনি জুতার তবু বিক্রিকে খালি দেয় না কত এটা নিয়ে বেচে কিছু পাইলে আর আমরা পিসাবরা পারি তো মুরগির কলজা খাইয়া সবাই কথা কয় না ওইদিন শুনলাম এক পিসাব নাকি মাদ্রাসার টাকাও খাইলা পাগলের মেলো বললাম দে
ওয়াহাবের কোনো দোষ নাই, পীর সাহেবরা জাকাত গেলে কালকে এদের বললে উঠে যাবে, ওঠু বলটু। কথা বলেন ঠিক না বেঠিক? পীর সাহেবরা জাকাত দেন, আউলিয়ার আওলাদরা জাকাত দেন, এরা ফুদিলে যখন মুর্দা জিন্দা হইব কই ওয়াহাবি আর কই সোহাবি। কথা বলেন ঠিক না বেঠিক? এই আমি আমার দ্বারা এরকম কাম হইতেছে না। কদিন আগে এক বেটা গেছে গিয়া, আমি তো বড় জোরে মুড়ি বুটটা আপনার খাইছে, কিল্লি গিয়া আমার বউ আমার ওয়াদা খাইছে, কারণ আমার বউর একটা রোগ আছে, আমি ফুদ দিছি এটা বালি গেছে। তো ইলেকশনে বুঝি খারু গান হচ্ছে আমার বউ, তো আমার বউ আমার কইছে তুমি কিন্তু সাবেরে কিছু দিছো না, চাইছাও না, তাই আমি একটা আবদার করি, তুমি সাবেরে বুটটা দিবা। আমি জন্য হয়ে গেলাম, আমার সব তো বরিশালে ওনারে ভোট দিলে তো কাম হইতো না, ইসলামের পক্ষে দিলাম, আপনার ভোটটা দিলাম। আমার ভোটটা দিব হুজুর, আপনি নিশ্চিত হতে হয় না, আরো 10টা আনো। কথা বলে না। আর আমার বেগম আপনার মুরগিত অসুবিধা না, আমি নাও সে নিয়ে দুইটা মিলে যাবো, ওখানে যে উফরে উঠে যাবো, কিন্তু বুদ্ধি কত দেহ। এরকম আছে না রে আব্দুল কাদের? আছে। হ্যাঁ, আমিরের বউ আছে না আমার মুরিদ? কথা কয় না, আছে না নাই? আমি সব বউরে দেখলি ডরায় বাবা, কারণ বুলেট মারেছে। খুব হিসাব করেছি বলে দেখছো না বেটা, করতেও তুই ফির দূরে এসেছিস, কিন্তু আমার ফিরে তো আমার ফুল দিছে, আমার মরণ রূপ থেকে আমি শেফা হয়েছি। কথা কন ঠিক না বেঠিক? আপনাদের মশা দিয়ে এরকম প্রমাণ পাইবেন খুঁজলে। এটা আমার যোগ্যতা, এটা কার যোগ্যতা? আরো জোরে করে, এটা কার? এটা গৌসে পাকের বেলায়েত। আমিও যদি লুট করি আর আতারে ফাতারে চলিতে আমার এটা ফিউজ হয়েছে। কাজে এই ওয়াহাবি সোহাবিরা বইকে লাভ নাই, পাবলিক রে বকলে কি লাভ হবে? ওরা তো বুঝে না দিকে গেছে, এরা চায় একজন কামিল পীর। ওরা কি বুঝে আমি পীর কি, চোরমুনার পীর কি, এগুলো বুঝে? একজন পীরের দরবারে যেতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? এই মাসুম সাহেব রহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত বুজুর্গ মানুষ ছিল। উনি মাদ্রাসায় না পড়লেও আল্লাহ তাআলার রহমত ওনার কাছে পরিপূর্ণ ছিল। ঠিক না বেঠিক? যে কারণে একজন সাধারণ মানুষ হওয়ার পরেও বহু মানুষ ওনার কাছে মুরিদ হয়েছে। ঠিক না বেঠিক? মানুষ চায় একটা সৎ মানুষ, একটা ত্যাগী মানুষ, ওই মানুষ যার কাছে গেলে কলিজার আগুন ঠান্ডা হবে। শুনলে তোমার মুখের বাণী মনের আগুন হইতো পানি, শুনলে তোমার মুখের বাণী আমার মনের আগুন হইতো পানি। কারে দেখা প্রাণ জোড়াইতাম, কারে দেখা প্রাণ জোড়াইতাম, তোমার মতো দেখি না। আশেকের নয়ন মনি শাহামিরন মাওলানা, আশেকের নয়ন মনি শাহামিরন। কথা কোন ঠিক না বেঠি? কচুয়াতে শুয়ে আছেন সোনার মানুষ গে জনাও, কচুয়াত শুয়ে আছেন সোনার মানুষ গে জনাও। আশেকের নয়ন মনি শাহামিরন মাওলানা, আশেকের নয়ন মনি। শরীয়তের তরিকাতে হাকিকতের মারিফতে, শরীয়তের তরিকাতে হাকিকতের মারিফতে, চারঙ্গের ইলম দিয়া করিয়াছেন সাধনা, চারঙ্গের ইলম দিয়া করিয়াছেন সাধনা। আশেকের নয়ন মনি আব্দুল মতিন মাওলানা, আশেকের নয়ন মনি শাহ মাসুম মাওলানা। কথা কোন ঠিক না বেঠিক? এই হৃদয়কে সতেজতা দেওয়ার, সুস্থতা দেওয়ার মানুষ এখন নাই। কথা কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদের পীরদের বংশের উপর আল্লাহ বরকত দান করুক। আমিন। তাইলে ইনশাআল্লাহ বাতিল বুতিল থাকবে না। আমার ঘর ঠিক হইলে ইনশাআল্লাহ সব যাইব। আমার বন্দুক রেডি হয়ে গেলে সুরটা হাইটা ফল হইব, আর বন্দুক বুতাই রয়েছে ওই সুন্দর সুন্দর কি করে সুর বাইটায় বুতাই বন্দুক নষ্ট। কথা কর ঠিক না বেঠি? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আর মোহাব্বত সালাতুন ইয়া রাসূলুল্লাহ, जहाज़ उम्मत का हक न कर दिया है आपके हाथों,
তুমি চাহে ডুবায়া তারাও ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া সালামুন ইয়া এই রাসূলের যে ডাকতেছে এটা হলো দেওবন্দির পীর। নবীর উম্মতের জাহাজটা আপনার হাওলা করে দিছে, নবী উম্মতের যে জাহাজ আল্লাহ আপনার হাওলা করে দিছে, আপনি চাইলেন ডুবাইবেন, আপনি চাইলে বাঁচাইবেন ইয়া রাসূলুল্লাহ। সমস্ত দেওবন্দীদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের ডাকে ইয়া রাসূলুল্লাহ। আরে ফুটটার ফুটতে কই ইয়া রাসূলুল্লাহ বেটা, এটা সৌদি আরবের পয়সা খাইছে, কথা কয় না, খাইছে রিয়াল হারাইছে খিয়াল, কথা কোন ঠিক না বলছে? খাইছে রিয়াল হারাইছে খিয়াল, নিজের পীরের খবর নাই। কোন কথা ইসলাম মনে আছে না আপনার? কোনটা? হ্যাঁ মাশাআল্লাহ মনে আছে দি ফাকনা মেদা এই ফোরসে করছে কি জুতো লেগে গেছে এর তো ফেড বুক, কথা কয় না। এ কই আমার ফেড বুক যেমন তো আমার জিবুত তো বুক হা কাজে হুজুরের জুতা দিছে দে পীর বাবার জুতাই তুলে জুমবা জুতো পাইলাম তো একটা মুরিদ জুরি যদি যুগে তারও কাম এলে গেছে দূরে বাজার হানকে আর জিগাও না, মনে মনে ভাবে আরে আরেক বুক করে বসে দিবে এটা জুতা তো যেমন বিহি হইতো না, দিনটা আমার মার গেল। হ্যাঁ আজকে বুঝি বুক হইতো সুখ দিয়ে ফানি ফানতেছে, আল্লাহ আজকে বুঝি আর পাইলাম না। এই সময় হযরত আমির খুসরু বাজারে গেছে, কারণ উনি দেখছে ওনার পীরের পায়ে সুবহানাল্লাহ দেখা হুজুরের সাথে দেখা না করে দরজা থেকে চলে গেছে। এখন জিজ্ঞেস কারণে ফইর রাইছে কিছু দিতার ডাকি জুতা লাইছে, ফইরে জুতা লয়ে গেছে কইতা কইছেন কই আমি তো বাজার গেছি। উনি গিয়ে পুরান বাজার থেকে বাইরে হচ্ছে যে গাইরে বাবা এত বেটার ছিল না, জমিদার বলছিল তুমি জুতা কার জুতা কেন আনছো? কই বেচতাম আনছি বেচতাম। আচ্ছা ঠিক আছে কও তোমার জুতার দাম কত? ফইরা গোয়ার দাম কইলাম নাই, এগুলা খরিদ্দার যত দেই লইয়া যা লইয়া যাবো না। হুজুর আমনি দাম কই লইছেন গা? উনি মনে মনে কও খোদা আসমান জমিনের সমস্ত দৌলত দিলি যে জুতার দাম হইতো না, সুবহানাল্লাহ আমি কোন জবানে আমার মুর্শিদের জুতার দাম কম? আর হনের মুরিদরা হিসেবের জুতা পারে না, হিসেবের ভাড়া মারে, কারণ এখনের মুরিদরা পীরের সিনার দিকে তাকায় না, পীরের বাড়ির সিন্নির দিকে চায়। হিসাব বইতে সারাদিন মাহফিল মুরিদ বইতে ডেগের বাজে আকায় লই কতক্ষণ পরে টাটি তিনবার জারাইতেছে। সারা জীবন খালি খাইবেন আর টয়লেটও যাইবেন, মরবার বেলা তো টয়লেটে এক পাও ডুববো আর এক পাও মসজিদে থাকবো, বেটকে উঠকে থাকবেন। প্রেম ঢুকাইতে হবে। অনবীর প্রেমিকেরা প্রেমে মোরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আর বেকুল গান নবীর প্রেমিকেরা দিশে হারা, দুর্বেকুল নবীর দুশ্মনে না দিশে হারা, কথা কয় না। যে নবীর প্রেমিকা দিশে হারাইছে না দিশ ঠিক আছে, এই জন্য আমি কিছু গজল পাস করে গাই। অনবীর প্রেমিকেরা প্রেমের মোরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, কথা কোন ঠিক না বেঠি? প্রেমের জ্বালায় জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ও জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। যেমন ওয়াজ করির ওয়াজ একটু পরে ওয়াইসির ওয়াজটা করুন। আসলে শরীরটা বেশি ভালো না, সারা বছরে মেহনত করি,
আবার ইলেকশন করতাম গিয়ে কতদিন দৌড়ছি মরছি, দিন নিয়ে টেনশন করছি। আর মনেটা একটু কষ্ট আছে, কারণ আমরা মুরব্বীরা কলা তুলে মূলা খা। কালকা তুই ইচ্ছাটা করতেছি না ভালো করে, মুখদম সাহেব এক মুরব্বী, নরম দাঁত, এই জন্য বেশি কিছু খাইতে পারে না, কলাটা খাইতে। একদিন করছি কি কোন নাতিয়ে জানি কলার সাথে একটা মূলাও দিয়ে দিচ্ছে। মূলাটা আবার পারাই না, মূলা অনেক বড় সড়ো সাদা ফক ফক করতেছে। মুরব্বী বহুত তো কলা খেলাম, এবার মূলা খেলাম। মূলা তো চিন্তা খাইছে না, দর্শে মূলা খুবে দিছে কামড়, মূলার ভিতরে গেছে দাঁত গেটে আর বাইরে না, দাঁত আটকে গেছে মূলা। এরপরে বেড়া বসে বসে করতেন সাবাই, এখন একদম মিটা উঠে লাগে না, মূলা খাইয়া গেছে খেতার তো এমন বাতাস আছে, বই লেগে গেছে খাইছে। চলছে জামাই যুদ্ধ, ডাকলো বিচার। কি বিচার? বেড়া রেখেছে কলা খাইতো, বেড়া কিটা খাইছে, বেড়া যেন কি খাইয়াছে, বেড়া বাতাস দিয়া আমার গড় সব বনাশ করে দিছে। আর বেড়াই গেছে তাই অসুখ বয়ে গেছে, আমার গড় করতো না, কয় বিচারটা সেরে দাও। বিচারকরা বসে বইয়া দেখ তুমি খাইছো কি? তখন আমি কলা খাইছি। না তুমি তো কলা খাইছো, তুমি মূলা খাইছো। কথা কয় না, কি খাইছো? সাদা দেখে বুঝে রুশ নাই। তুমি তো মিয়া কলা খাইছো না মূলা খাইছো, তো দাঁত লাগিয়ে রয়েছে, দাঁত হারাইছে, শেষে গড়টা নষ্ট করছে। মুরব্বী মানুষের বাঁচার একটা পথ আছে না, এখন যে বাপ তো খারাপ কিরে আমি না কাম করছি, আজ জিনিস খাইছি আফাত দিছি, বিপদ আছে, বাসন কেমনে আমি তো বেটা বুড়া মানুষ, অত কিছু তো আর বুঝি না, আড্ডা দইরা যায় এটা ভাই দুইটা কামড় তেলাইছিলাম। আসলে কি না বুঝে দিছে, কথা কয় না, বুঝে দিছে যে কলা তো ভর্তি উস্কা, এটা মনে কলার মতো নরমটা বড় খাইলে খাইলে বলবো বালা খাবো মাসে মূলা, এটা খাইলে যে কারবারটা কি তুই বুঝে তোর বুঝছে না, বুঝই করছে বুঝই করছে, কিন্তু এখন সিফাত হয়ে রাখো এগুলো তো বুঝি না, কথা বলে না। এই দেখবেন হবিগঞ্জ যখন যে প্রার্থী দিয়েছিল যখন 500 ভোট হইব সব মিলে, আসলে আমরা তো বুঝছি না, এটা এলাকার ব্যাপার। কথা বলেন ঠিক না বলছে? এই বিষয়টা আমরা ভাবাই। আমি এমপি হওয়ার জন্য না, এমপি থেকে মানালা কম দিছে, কথা কয় না। এই সকল এমপির মানুষ কদম বসে করে না, কিন্তু আমার করে। আমি গেছিলাম সুন্নিয়তের জন্য, কথা কয় না। দেখছি বাবা সুন্নিয়তের মুরব্বি নীরবে মোলা গাইতে আছে, বাবা খুব কান বোঝা যাবে, ক্ষেতের ভিতরে গেলে আওয়াই কি করে, কথা কয় ঠিক না বলছে? মোলা খান, এত শখ যখন মোলা খাইবার খুব খানা, আমার তো শখ নাই। সুন্নিয়তের প্রয়োজন, ইনশাআল্লাহ একদিন একদিন দেশের মানুষ মুখ খুলবে, কথা বলুন ঠিক না বলছে? এই আউলিয়াদের মাজারে বোমা হামলা হচ্ছে, আউলিয়াদের মাজার ভাঙা হচ্ছে, মুসলমানের লাশ কবর থেকে উঠে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তবু সুন্নি নামের নেতারা আমরা যারা বেচ্চা কায়রা হুঁশ আসেনি, আসবে কিভাবে? কারণ আমার মনে হয় এরও কুদ্দুচ্চার ঘুম ঘুমাইছে। কার ঘুম? পানি এই বসে দরজায় নাইল্লা খেত ফাট খেত ফুচ্ছে দিত না, কারণ তো লাগলো। এখন তো কুদ্দুচ্চার মতো সবের কর্মীরা তো দাম বেড়ে গেছে, সর্দার সব গিয়ে কুদ্দুস মিয়া কুদ্দুস ও কুদ্দুস ঘুমাই দিছ রাইতের বেলা না, কুদ্দুস ছিলাম ঘুমাইছে না, বউয়ের সাথে ফটফট করতেছে। সর্দার তখন ঠেকছে না, কাল বর্ষাকাল ছাগলের সাথে বাঘের গাল বেড়াই, তখন বর্ষাকালে সিফত করে বসে কুদ্দুস মিয়া বাড়ি তো, কুদ্দুস মিয়া তোর জব দে না, বুথাতে জব দি না, ঘুমাই দিছে, কুদ্দুস মিয়া তুই ঘুমাই দিছে, ডাহে বেড়া উঠে কুদ্দুস ঘুমাইছে না, কথা বল না, কতকাল পরে সর্দার ভূত গেছে ব্যাপারটা এটাকে, ওই কুদ্দুস উঠবে না, ভাড়া মারুন ফেরা গেলে ওরে কুদ্দুস কই তুই দরজা দেখবে কারা কিরে তুই কোন লাগছেন কইতেন না, কুদ্দুস মিয়া কইছে যে তোর উঠারাইলিস, কুদ্দুস কইছে ভাড়া মারুন বুলডে বেরোলো, ওই তোর খবর এসে যেদিন সুন্নিরা বুলডে বেরোলিব এদিন যদি সুন্নিয়ত মুক্ত হয়, কথা বলুন ঠিক না? ঠিক বার করবে। এই হাসিনার যেমন দূরে ছিল দূরে হোক, কারণ শেখ হাসিনার বোন কি, সে এদেশের মানুষকে ভোট দেওয়ার অধিকারটা দেওয়া উচিত ছিল, কথা বলেন। আমি যদি দেশের খাদেম হমু, আমি যদি দেশের সেবক হমু, পূর্তি লাসিলা দিলে নাই, কথা দেখি আমার বাপের কামাই করি, আর আমি তো ডরাই এমপি হলে তো আমি ভিক্ষার জুলি লইলাম, কারণ আমি ফুসু না দিতে কাম কি ধরে, কথা কয় না, একবারে
বালিশ তলিতে প্রয়োজন গেল আছে বিয়মাই গম ভিক্ষা করবো, ভিক্ষা করবো তবু তো ইনশাল্লাহ এই মাল আমার মুখ দিয়ে যেত না। কথা বল ঠিক না বেঠে? এই জন্য আউলিয়ারা মনে চাইছে না মুলাওয়ালা মুলা কাটতে বাইটা তোর দিয়ে অন্য কাম আছে। এবার ইনশাল্লাহ ইলেকশনের খরচ দেওয়া আর 2 একটা মাদ্রাসা বাড়াই মা খাবো। হ্যাঁ আমার লেগে আরো সুবিধা হয়েছে। 2-3 মাস কুত্তাল্লাহ দৌড়ে দেখলেন আমি আরো মেরিড আল্লাহ হয়ে গেলাম। আল্লাহ যা করে দুঃখটা হইলে সুন্নিয়তের ক্ষতিটা করে কারা? ওয়াহাবিরা করে না। কথা বলেন ওয়াহাবিরা করে আর কৌমিরা কিত্তু করবো? কৌমিরা তো আমরা দলিল 2-4টা কোনে দিলে জায়গা থেকে কথা কয় না। আমার গ্রামের যারা আছে কৌমি আছে না, আমার গ্রামে তো ওরা বেশি, কিন্তু গিয়ে দেখবেন আমার মুসে থাকে পরিষ্কার করে মিয়া এই যে তুরুসুল তো আমরা তোমরা বেশ কম না করি। কথা কয় না। এই বেটার উরুস তো দরদ চলে যেত না বাবা, এটা তো করে পরিষ্কার উরুস। এই মধুমিয়া সাগরের উরুস পরিষ্কার এইগুলা হচ্ছে উরুস। এই উরুস মাহফিলে আসলে আপনি আরবের খালি হাতে নিয়ে যাবেন আল্লাহর দয়া। আপনার কপাল খারাপ, আপনার তকদির বলতে যাবে। এই যে বৈশা রয়েছে এটা কার সাথে বলছেন? একজন ওলির সাথে বলছেন। উনি যে আল্লাহর ওলি এত সন্দেহ নাই, ওনার আওলাদে যে সভ্য আওলাদ হয়েছে এর মানে লেখানো কোনো বেড়া বেড়ি সেরি না সারি নাই, কোনো বাউল গান গাও না, ওয়াজিও আইছে না, যাও একটা আইছে এত ছোট মানুষ, এত দূরে লোক নাই। যারা আলেম মানায় রেজবি নাম লাগায় তারা আলা হযরতের কলঙ্ক। আলা হযরতের ফতোয়া আতায়াল নববীর একটা ফিস্টা পড়তে হবে। আলা হযরত কি সাধারণ আলেম নিয়ে যখন এই দেশে সংস্কার শুরু হইলো, বাংলাদেশে সংস্কার শুরু হইছে না, কথা বলে না। সংস্কারের নামে হিন্দু বেড়া লাশ ফুরি লিছে, ওই ডেইলি স্টার বেঙ্গলিছে, এখন সব মৌলবীরা ধরতেছে বাবা এটা কি দেশ যদি সুরও বলতো মোল্লা সুর। এই কথা কোন ঠিক না বলছে? ধরতেছে হেফাজত চুপ করে বলেছে, ধ্বংসের সময়। আজকে হেফাজতের নেতারা ঠাস ঠুস ধরতেছে, কেউ রাও করেন। কথাগুলি তো বিপদ, কথা কার পক্ষে সিসিটিভি 22 সুর। আর প্রথম আলো ডেইলি স্টার এরা হইলো এই ফ্রান্সের দালাল, আমেরিকার দালাল। আমাকে বালা করে ওই যে একটা কথা আছে কি, এক আল্লাহর ওলি কি করছে ওই ফতে দেয়া যায়, তো উনি যাইতেছে ওনার মুরিদ মুতাকিদ লইয়া, তো দেখে একটা যুবক এলাকার নেতার ফলা, সে মোটামুটি বক্স কাট দিয়ে একটা স্টাইল করে খারইছে, মাইয়াটা যাইতেছে। তো আল্লাহর ওলি কইতে আছে কি রে তুই শিষ্টা দিলে কেন? আমি তো খুশি দিছি, এমনি দিছে কেমন জানি দে আড্ডা বইরা জোরে দিছে পরে খুব কষ্ট করে শিখতারি না, ছোটবেলা শয়তানি করছে কিছু, কিন্তু ফুংডামি করছি না কোনো বলে, আতার হাতারে গেছি না। আর জামুই কই 15 বছর বয়সে দাদায় খেলাফত দিছে, যখন করতাম শয়তানি সময় দুহাই দিছে মানুষের আল্লাহর পথে ডাকতাম। 15 বছর বয়সে আমি সফর করি মানুষকে এই তরিকতের আহ্বান করি, আর শয়তানি করবার টাইম কম। ওই শুক্রবারে টেলিভিশনে ঢুকতেছি না, গেলে কিছু হিসাব দিয়ে তোরা মোটামুটি কানা করে জুতা বাতাম কোনো না যেতেছি না, গেলে কিছু হিসাব আমার দাদা দেখে একটা বালা জিনিস আমার দিচ্ছে। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে গেছি, বাবা একদিনের যাতা খাই যাইছে আর গেছি, আর ইউনিভার্সিটি ফোর নতুন আমার কলম জারি ফুরেন্টের জ্বালায় বাবারে বাবা, এটার ভিতরে কি যে আহা এটা কই আল্লাহ এরাই বদনাম করে আমরা, কথা ঠিক না? হ্যাঁ জোড়ায় জোড়ায় বই দিছে, গাছের সিবাত আদের সিবাত, বিরাট বড় জঙ্গল, এটার ভিতরে কেটা কই আছে এটা বোঝা যায় না, কথা কয় না। এরপরে গেছি না আর ইউনিভার্সিটি ফোরন লাগতো না, আমার দাদারে কইলাম কি করব, আমার দাদা কইলো পড়তে থাক আর ইউনিভার্সিটি ধার ধারিস না, আমার খেয়াল থাক। আমি যখন প্রায় কামেল পরীক্ষা দিছি, দিয়ে সেরে আইলাম, আমার দাদা হুজুরে জিজ্ঞেস করলাম আমি তো একটু মিশর যাব, কি লিখেছে? আমি বললাম হ্যাঁ একটা ডক্টরেট করুম, আমার ইয়াও লাগছে বৃত্তিও লাগছে, আমি মিশর আল আজহারে চলে যাব। আমার দাদা আমার জিজ্ঞেস করলেন, উনি কথা কথা খুব কম, আধা দিন পর একটা কথা কথা, আমার সব কথা শুনে বললেন তুই কয়দিন লাগবে রে? আমি বললাম প্রায় 10 বছর লাগবে। আন্দাজ দুটো কইছে আর কি, ডক্টরেট ফক্টরেট করে এই টাইটেল মাইটেল লাগাই 10 বছর লাগলো। 10 বছর তুই তো 10 বছর টাইম এসে গেলি, ওই তো ঠাড়া বড় টাইম, কত বছর করে বইটা করতে লাগতো না। আমি কইতে আমার আবার জিজ্ঞা আচ্ছা এনে ডক্টরেট লইলে তো লাভটা কি থাকতো? আমি বললাম মানে ডক্টর ফক্টর গুলো একটা সম্মান আছে, একটা হেডাম বেড়া আছে না, আজারি মাজারি লাগানো এই সেই ফহড় তুই আল আজারি মধ্যে না তোর ফহড় থাকবো, তোর যেটা দিছি তুইটা কর, তুই মানুষের ডক্টর থাক,
বহু আলাদা হয়ে আসবে, তুই মুস্তাকের ফকটও থাকবে। দিন আসছে না, কথা কয় না। আমার দাদা আমার বললো বাইরে 10 বছরের টাইম না, আমি কি তখন বুঝছি বেড়ে যে 10 বছর থাকতো না। আমি যে গেলাম কিছুদিন পরে আবার গেলাম, যে গেলাম যে আমার তো ফার্স্ট ক্লাস লাগলো, কামেল পরীক্ষাটা খুব কঠিন হয়েছে, কোন সুযোগ সুবিধা ছিল না, পরীক্ষাটা কঠিন হয়েছে। আর ভাইবার সময় ছিলাম অসুস্থ, একটার ভিতরে আরেকটা নিয়ে খুশি কেটে জানে জরুরিটা গেছিল, বললে যে তোর ফার্স্ট ক্লাস চিন্তা করিস না। কিন্তু যেদিন ফার্স্ট ক্লাসের রেজাল্ট এসে সেদিন আর আমার দাদা দুনিয়াতে নাই। আল্লাহর ওলিদের নিগাহ বহুত শানওয়ালা। निगाहे वली में ये तासीर देखी बदलते हजारों की तकदीर देखी, निगाहे वली में ये तासीर देखी बदलते हजारों की तकदीर देखी। सुबहानाल्लाह। ওলিদের নেগাহ করমে তকদির পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি পরিবর্তন হয়? করা যায়। শায়রলাম ইনশাআল্লাহ, চিন্তা করি না, আমার কষ্ট লাগতেছে। জুতার কি চমন আছে নি? আরো জোরে কন। এই জুতা উনি হন জিগা, এই আসমান জমিনের সমুদয় দৌলত দিলেও তো আমার মুর্শিদের জুতার দাম হবে না। এখন উনি এই ধারণা নিয়ে যাচ্ছে তুই ওই কত, আর হ্যাঁ কয় একদম পয়সা কইয়া লাভ নাই, আমি কই কত। দুজন বলছেন এক চিন্তা, উনি কয় তুই কয়, উনি খোঁজ লিজেন গেছে মাগ আমার যখন মাগ মাই দিতে আয় বাড়িতে হয়ে গেছে। ওনার ক্যাশটা ওই সময় তার ব্যাংক ছিল না, ওনার সিন্ধুক খুলে দিলেন, বাবা ল আরে পাগল যা তোর মনে হয় লইয়া যাও, প্রয়োজনে আমার সর্বস্ব তুমি নিয়ে যাও, এই জুতার দাম যা লাগে তোমার মনে যতক্ষণ চাই লইয়া যাও। খাইছে হালকা পাগল নেই, ঠিক আছে সেটা যখন বুক আছে লইয়া লইয়াছে, এ ভালো করে দুইটা গাড়ি বারদানি তারে কুদ্দুর দূর গিয়ে কোন আগু বেড়ে না পরীক্ষা করে ফিরে তুলে দিল। কথা বলে না বলে খুব তুই লুবের ছুটিতে নিয়ে গেছিস, এই জন্য দৌড়ে এসে গোজর আমি নিতাম না, যতক্ষণ আমারে না কইবা আমি নিতাম না। কত টেহার দরহার না ইটার দরহার দুইটার একটা করে কটের দরহার করলে ভাগ ভাগ কত কত জিজ্ঞেস করে তোরে আমি আদর করে দিছি। তখন আর খাদিমে গিয়ে বলছে না, খেসিয়ারে বলছে যে বেটা মগা ওগুলো মহব্বত করে দিছিল জিজ্ঞা বাড়িতে গেছে বউ করতে লুই সেটা আনছি বাট পারে ঘুরে আনছি কথা কয় না পরিহার করে কাউ বাট পার করে পাইতাম না। সমাজে হইর বেশি না বাট পার বেশি, হইর তো ভিক্ষা চায় নিজের ফটোকাটো বই আনে, বাট পার তো টাই তুই ফিনটা তোমার টেহাটা কসকসা নষ্টালি যাবে সেটা দিয়ে সুরের চোখারা বেহে দেখতো খারাপ। তুমি তো করতে লিখছো আর বাটপারি করছি না রে আল্লাহর দরবার থেকে। সুবহানাল্লাহ বিতেন বেকল জমিদারে ভাই জুতার বইরা তেলে সে বস্তাটা আমি যা পারছি লুই আইছি। জীবনের তার বিজ্ঞান আনা লাগে এক করছে কি দিনের ভিতরেই গোড়া টোরা কি না জামা জমা বদলায় বাবা এবং মান্য তুলে সবার আগে কই যাবো ওলির দরবার। কথা কয় কই যাবো মার্কেট তো তোমার কাপড় চোপড় আনছি ঘুরে টুর আনছে না আইনা সাজ্জা সজ্জা বাবা 2 দিনের ভিতর যায় আল্লাহর ওলির দরবারে হাজির। কার দরবার? আল্লাহর ওলি। আরো জোরে কোন আল্লাহর ওলির দরবারে হাজির। সাথের বইরে একটা ধরছে কি কই ডাহাতি করছ কে ডাহাতি হতম করে কি রে কাল আমরা সাথে বিক্রি হচ্ছে উজুরের জুতো লই গেছে দা আজকে দিবা আমার বাবা কি দামি গুড়া বড় 50,000 টাকা গুড়ো লইছে এই মগার হোক বালা হইরা কর তুই কোন কাম করছ নিশ্চয়ই তুই বাসার হবেন বিক্রি হতে থেকে চুরি ফিরে গুস্তা আছে না না চুরি করে আনছে না জুতো ওই কাম দিছে আমারে। আল্লাহর ওলি তখন দেখতেছে হট্টগোল হাও না চলতেছে সব দেখাইতে দূরের প্রায় কিলা এইরকম বাপ সব ভিক্ষু খেয়ে তুই ফাইসস কই আরে বেটা জুতার কারামতি
করে কি জুতার কারামতি কইতে কইতে হুজুর কইলে আরে তোরা কাজ করতেছ কি লিয়া হুজুর এ কাল কাল জুতা লেগে গেছে ভিক্ষা করতে করতে এখন দেখি বাপ ধরেছে বাপ আরে টুপি টাপি বিন্দা জমিদার লোক ধরেছে এত রাইতে নিতে ফাইলো কইয়া চুরি হচ্ছে কি রে তুই কি তার না চুরি হচ্ছে না তো এক পাগল তার সিরা বড় আমার জুতা কইছি যত তুই দেলাইছে আমার আমার সিন্ধু যা আছে সব লইছি আর আমিও বস্তা চাপড় কর পারছি সব লইছি সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ সবার তো সুখ পড়ে গেছে ও বাবা এটা কি এই আবার কেডা এই আবার কেডা এই আবার কেডা এত বড় বেকল কি তাল গাছ ধরনি আবার কেউ কইতেছে ওই তো আসলে আসে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ এই তো আজকে মালনি গরি এই পয়সার কথাই তো সারা ভিক্ষুক লয়ে হাজার হাজার মানুষের মধ্যে তুলপার শুরু হয়ে গেছে আল্লাহর লিচু একজনে যে এই তুই চিনো ছিলারে চিনবে কো চিনো এর ভিতরে হযরত আমির খুসরো যায় আছে ওই হযরত ওই যে লোকটা দেখা যায় আমারে এত বড় ধনী বানাইছে জুতার বিনিময়ে তিনি কারণ তারে বলছিলাম দাম কত তিনি বলেন আসমান জমিন দিলেও দাম হবে না রে এই জুতার দাম আমার কাছে এত বেশি সুবহানাল্লাহ সবাই ছায়া দেখে হযরত আমির খুসরো একটা নতুন টুপি মাথা দিয়েছে কি টুপি নতুন টুপি জুতা ছিল কাপড়ের জুতা উনি করছে কি এই জুতা নিয়ে দিয়েছে মুসির কাছে এটা ছুড়াই দেয় ছুড়াই গেছে টেইলারের দ্বারা কইতে তো টুপি বানায় দেয় সুবহানাল্লাহ মুর্শিদ মুর্শিদ আমার হইও গো বলুন ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার তোমার নামে অকুল গঙ্গে তোমার নামে ভাসাইলাম গঙ্গা তোরি মুর্শিদ আমার এই চর্চা এখন কি মুরিদের মধ্যে আছে নাই মুরিদ খালি বোতল লইয়া তাবিজ লইয়া দৌড়ে কথা বল ঠিক না বেঠে ফিরের বাড়িতে কত বইতে রাজি না যেন বই তাহি আমার মুর্শিদের ফারাজ যেন বলছেন খোদার রহমত আছে ঠিক এই কথা নাই কি আগে কাবা আমি এসেছি মানে এর সিরা চারা দিলাইতা কথা কয় না অত ফির তো জোগাড় করে না তোরে দিত আরেক বেটারে ফু দিলে না আল্লাহ দয়া করবে তাহলে তোরে দিয়ে দিও তুই তো বেটার ফু কথা কর ঠিক না বেঠে আমি জিহুতি যদি গিয়ে রসগোল্লা খাইয়া বইতে আর মানুষের দিব কি আর বেড়ে ব্যবসায় করবো কি কদিন পরে নিজে উপাস করবো জিহুত উপাস করবো এই জন্য এই মাদ্রাসাগুলোর উদ্দেশ্য হলো আমরা নবীর উম্মতের সেবা করি এই সেবা করে যে দৌলত আমরা পাবো ইনশাআল্লাহ বাফে হতে মিল্লা বাইতে কথা বুঝেন নাই যেই দিন এই দেহের পক্ষে স্ত্রী থাকবে না মা থাকবে না বাপ থাকবে না কেউ থাকবে না সেই দিন এই মাল রাসূলুল্লাহর পকেটে থাকবে সুবহানাল্লাহ যখন রাসূলুল্লাহর কাছে ফুলসিরাত এতে মিজানে নেওয়া হবে আমল যখন ওজন করা হবে তখন দেখা যাবে আমল খুবই কম নেক আমল তখন উম্মত গড়গড় করে কি রকম পানি সার বুঝিন একবার দুজকটা সামনে না নবীর সামনে তাকায় চোখের পানি ছাইরা দিবে ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতে থাকবে নবী গো আমার কি কোনো উপায় হবে না নবী কয় রাখ জামা বড় করে পকেট থেকে হাত দিয়ে একটা কাগজের টুকরা বের করে দিব করে দিলাম দিতেই দেখা যাবে আকাশ পাতাল বেশ কম নেকির পাল্লা অনেক ভারী হয়ে যায় সুবহানাল্লাহ উম্মত বলবেন নবী গো এটা কি কয়টা আমার দরুদ ওই মাসাতিয়ার জমিনে একবার রাত গভীর আরামের ঘুম হারাম করে মাটির মধ্যে বসে রে আমি নবীর যে দরুদ দিছিলে ওই ভালোবাসার ওজন আল্লাহর 7 আসমান 7 জমিন থেকে আরো বেশি সুবহানাল্লাহ আর এরপর কি এরপর টুলুজ মাদ্রাসায় টাকা দিছিলে এই মাদ্রাসা 500 বছর ছিল ওখানে 500 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ তোর আমার নামে আমার অ্যাকাউন্টে জমা রাখছে সিল্লাল্লাহু সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ وعلى آل سيدنا
বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় সে জায়গার বন্ধু নবী মুস্তাফায়, সে জায়গার বন্ধু নবী মুস্তাফায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা আল্লাহকে মানবো। কাকে মানবো? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ওয়া আতিউন মানে হরফে আতফ হইছে, আল্লাহর জাত নবীর জাত এক নয়। কথা বুঝতে পারছেন? আল্লাহর জাত নবীর জাত এক নয়, সম্পূর্ণ ভিন্ন। জাত স্বভাব সব ভিন্ন। নবী কখনোই আল্লাহর জাত কিংবা জাতের অংশ নন, সম্পূর্ণ আল্লাহর নবী, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর স্রষ্টা। সুতরাং সেখানে যিনি পীর তিনি রাসূল, খুদাও তিনি হন, এটা সম্ভব না। আরো জোরে বলেন, এটা কি সম্ভব? হবে না। চিনির জাত একটা, পানির জাত একসাথে মিশলেও যার যার জাতের উপস্থিতি আপনাকে জানান না। কথা বলেন, আপনি পানির মধ্যে চিনি দেন, কিন্তু লবণ দেন, শুধু চিনির টেস্ট আসবে না, লবণের টেস্টটাও লাগবে। কথা বলেন, কারণ এর সৃষ্টি আলাদা আলাদা, জাত আলাদা। আল্লাহকে যতই আপনি ফানা হন, আপনি আল্লাহ হতে পারবেন না। ফানা ফিল্লাহ বাকা বিল্লাহর ব্যাখ্যা কি ফেস লাগে? ঠেঙ্গে ভিত্তি, ঠেঙ্গের দুরি গলা ফেলিস আর কি। ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ, যখন আপনার অস্তিত্ব খুদার প্রেমে শেষ হবে, তখন আপনি খুদা হতে পারবেন। আপনি আনাল হক নিজেকে দাবি করতে পারবেন না, তখন আপনি মানুষই থাকবেন। কথা বলেন, আপনি কি থাকবেন? মানুষই থাকবেন। ওই যে মনসুর হেল্লাজের বিষয়টা গৌসে পাক সমাধান করছিলেন, কিন্তু এর আগে তোনারা শুনে চলে গেছে। ওই মনসুর হেল্লাজের আনাল হক না বুঝেই ওই পাগলের দলে শিরক করে বসে। কথা বল, ঠিক না ঠিক? আপনি মানুষ, মানুষই থাকবেন। আপনি আল্লাহতে যতই ফানা হন, আপনার ইবাদত করা যাবে না, আপনার মূর্তি বানানো যাবে না, আপনাকে নিয়ে ইবাদতখানা স্থাপন করা যাবে না, এটা হারাম, এটা শিরক হবে। কথা বলে, এটা কি হবে? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ফয়সালা। যতই ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ। তো আতিউল্লাহ মানবা করে আল্লাহরে, এরপরে কারে? নবীরে। নবী আর আল্লাহ এক জিনিস, এক জাত নন। ওয়া উলিল আমরে মিনকুম, যারা উলিল আমর, এরা এবং নবী আবার এক জাত না। বুঝবেন? নবী খুদ সারে। নবী কি সারে? উনি কেবল আল্লাহর কথা আনুগত্য করবেন। কার? আর যারা উলিল আমর, তারা আল্লাহর আনুগত্য করবেন, নবীর আনুগত্য করবেন। সুবহানাল্লাহ। নবী দ্বীন, নবীর কোনো কথায় ভুল ধরা যাবে না, নবীর কোনো কথায় আপত্তি করা যাবে না। বিনা আপত্তিতে, বিনা যুক্তিকে নবীকে মানতে হবে, নয়তো আপনি ইমানদার হবেন না। কিন্তু উলিল আমর যারা, ওদেরকে যদি আপনি অনুসরণ করেন, আগে যাচাই করবেন উনি রাসূলুল্লাহর পিছে আছে কিনা, ওনার আকীদা রাসূলের মতো আছে কিনা, উনি যে তালিম আপনাকে দিচ্ছেন সেটা রাসূল দিচ্ছেন কিনা, সেই কথা কোরআনে হাদিসে আছে কিনা, সেইটা আছে কিনা, সেটা যদি থাকে, ওই উলিল আমর হাত বাই হাত আমার মতো পিসাবরে সমাজে পীরগিরি করতেছে, তারাও উলিল আমরের অন্তর্ভুক্ত। কিন্তু তাদেরকে দেখতে হবে তারা নবীর পথে আছে কিনা, সাহাবীর পথে আছে কিনা, তাহলে তাদের হাত ধরবেন, জান্নাতে যাবেন, অন্যথায় জাহান্নাম অপরিহার্য। এখন বেড়া খায় গাঁজা, এখন কোরআন হাদিসে গাঁজা হালালের কোনো দলিল আছে? আমার মরণ পর্যন্ত দিয়ে গেলাম একটা গাঁজা হালালের দলিল দিন। বরং নবীজি বলছেন, তোমরা নেশাগ্রস্ত হয়ে মরো না, কারণ আমি নেশাগ্রস্ত মানুষের জন্য সুপারিশ করব না। কার জন্য? তোমরা নেশা করবে না, মদ পান করবে না, কারণ মদ পানকারী হচ্ছে জিনাকারী। এই সমাজে সবচেয়ে বেবিচার বেশি করে যারা মদ্যপ, কারণ যখন মানুষ মদ খায় তখন সে জিনা করে, কারণ তার মধ্যে হুশ। আচ্ছা, আপনারা কোন তো নেশাখোররা বদমাশ না? আরে জোরে কয় না? যত মগা আছে মদ খায়, সবটা বদমাশ, সবটা লুচ্চা। এটা এটার সাথে উৎপুতভাবে জড়িত। তাহলে আপনি মদ খাইয়া খারাপ একটা কবিরা গুনাহ করলেন, আবার আপনি জিনাতে লিপ্ত হলেন, আরেকটা কবিরা গুনাহ করলেন। এগুলো কখনো বৈধ হতে পারে না। কাজে আউলিয়ার দরবারে মদের আসর, গাঁজার আসর দেওয়া যাবে? খালি আমরা ফতোয়া দিব, আপনারা বইয়া বইয়া আঙ্গুল চুবেন, কি কইন? নাকি প্রতিবাদ কিছু আপনাদের করার দরকার আছে? ওইসব আলেমদেরকে খাম্বার সাথে বাইন্ধা ধরে রাখবেন, আমার খবর দিবেন, রাত 4 হইলাম।
কথা কয় না। কাজে যিনি মুর্শিদ তিনি রসুল, খুদাও তিনি হন, হতে পারবেন? আরো জোরে কন। কারণ রসুলের কোন তুলনা আছে? রসুলের কোন তুলনা আছে? রসুলের কোন সানি আছে? রসুল রসুল, আল্লাহ আল্লাহ, আপনার পীর পীর। কিন্তু রসুলের সাথে কারোর সাথে শরীক করা যাবে না, আল্লাহর সাথে শরীক করা যাবে না। আপনার পীর আপনি মানবেন, রসুলের গোলাম কিনা। কথা স্পষ্ট? আমি সংক্ষেপে এটার অর্থ বলে দিলাম। দুই, এখন আপনাকে বলবে আউলিয়াদের মাজারে যত বেড়া তো মরা না। আমরা স্বাভাবিক মরার মতো হইলো, আউলিয়ারা সেই রকম মরা না। আউলিয়ারা যখন ইন্তেকাল করেন আল্লাহর দয়া পাহাড় তাদেরকে দান করা হয়। সমস্ত দুনিয়াকে আল্লাহ যে দয়া করছেন সব এক জায়গায় করলে একজন বুজুর্গকে দেওয়া ওই দয়ার সমান হবে না। সুতরাং আউলিয়ারা মরার পর দেউলিয়া হয় না, আউলিয়ারা মরার পরে মালদার হয়। সুতরাং মালওয়ালার কবরে যাওয়া দরকার আছে না নেই? ওরা দেখবেন জিন্দা ওলির কাছে যায়, মুর্দার কাছে যায় না, অথচ জিন্দা ওলির থেকে মুর্দা ওলির মাকাম অনেক উপরে। আজকে রাত হয়ে গেছে, আর ওই কথা বলবো না। যেদিন আবার এই মুর্দা ওলির মাকাম ধরে টান দিই, সেদিন দেখবেন মুর্দা ওলির পাওয়ার না শুধু সাধারণ একটা মাইয়েত মুমিন যখন কবরে যায়, সে 3.5 হাত নাই, এই পর্দার পিছনে আপনি দেখতে পান না, আপনার মতো পণ্ডিত মহাজ্ঞানী ওই পর্দার পিছনে দেখতে পান না, অন্ধকার ভেদ করে দেখতে পান না, কিন্তু কবর থেকে মাইয়েতরা আমাদেরকে স্পষ্ট দেখতেছেন। কবরের পাশ দিয়ে যখন কেউ যায়, তার জুতার খসখসে আওয়াজটা মুর্দা 3.5 হাত মাটির থেকে শুনতে পায়। মুর্দার যখন তার রূহ যখন বিচরণ করে, আপনি যখন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলেন, সে সেকেন্ডে কোটি মাইল পার হয়ে কবরে চলে আসতে পারে। আহলুল হাদিসের বুতাত কলে ভাগাইয়া সেগাইয়া মেলাইয়া হুতাইয়া, এটা বুঝো এই হাদিস করো না করে। কথা কয় না, কথা কয়। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত সব হাদিস পড়ে, এইজন্য লাইন গোনা ঠিক আছে। আতিউ আল্লাহ, আমরা আল্লাহ মানি, ওয়া আতিউ রাসূল, রাসূল মানি, ওয়া উলিল আমরি মিনকুম, আমরা আউলিয়া মানি। কথা কথা ঠিক না বেশি? আমরা শিয়া নই। যারা সাহাবীকে গালি দেবে স্পষ্ট তো শিয়া। এরা কি? যেই হোক, এনি সাহাবী, কোন সাহাবীকে গালি দেওয়া যাবে না। সুতরাং এই ব্যাপারে সতর্ক থাকবেন। আল্লাহর ওলির দরবারে আমরা আসছি, নিঃসন্দেহে আমরা অন্যান্য মাহফিলের মতো এটা না। শেখ সাদি কি বলছে? এক জামানা সরতে বা আউলিয়া বেহতর সদ সালে তাআত বেরিয়া। এক কিছু সময় একজন ওলির দরবারে বসলে 100 বছরের কবুল ইবাদতের চাইতে বেশি সওয়াব হয়। কিছু সময় একজন ওলির দরবারে বসলে 100 বছরের কবুল নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব হয়। তাহলে সওয়াব কামাইতে গেলে কই যাবেন? ওলির দরবারে। কার দরবারে? রাসূল মুনাওয়ার আরসাইরুনা আউলিয়ার দরবার, রাসূল মুনাওয়ার আরসাইরুনা আউলিয়ার দরবার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহ। আরসাইরুনা আউলিয়ার দরবার, পাশার আর সাইরুনা আউলিয়ার দরবার। মনে রে আমার বলি তোরে ধরাও সঙ্গ আউলিয়া, আউলিয়া দর্শন পাইলে পাবে নবী মুস্তাফার, মুস্তাফার দর্শন পাইলে নূর নবী দর্শন পাইলে আর কি বাকি রয় তোমার। আর সাইরুনা আউলিয়ার দরবার, পাশান মুনাওয়ার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহ। আর সাইরুনা আউলিয়ার দরবার, পাশান মুনাওয়ার। আর আমরা কি তার পাশান মুন আমার আর সাইরুনা বউয়ের তোলা, বাপরে বাপ করে বউয়ের সাথে গিট্টা মেরে বউয়েতে শীত করে মাহফিল হয় না। কথা কয় না, রহমতের ডিম হইতো না। সিফাত করে গিয়ে বাবা তুই সিফাত, তোর বাবারে বাপ ডাকলে হাবা বানাইলো কামিত, তুই কামে শৌক গেছিলি কি রে বাদাম মারফত। কথা কয় না। এই মশা দিয়ে আর দরম দরমার যে মুড়ি দিয়েছে এটাই লোক দাদা বাপিল বলবে। তারপরে তো ফুল ফিল আপ, ঠিক না বেঠি? মারাগন তো আশিক মানুষ খুরাক পাইলে দৌড়াই আসে। আমার আওয়াজ দুনিয়াকে টেস্ট করছে, হুজুর আজকে কি যত ওয়াজ করবে আর করে যাম না। প্রথম তাই ভাবছিলাম না দাঁড়াও, আচ্ছা যাক মাশাআল্লাহ বইবার কোনো জায়গা নাই। আমি দেখেছি ওইদিকে বন দিছে পাতলা পাতলা, এই লেগে বনা। আল্লাহ সবাই কবুল করুক, আমিন। হযরত শেষ করে লাইলে নবীর দিদার পাওয়া যায়নি, যা এটা আমি ওয়াজ করলে হযরত তুই শেষ হতো, আপনারা খালি ভিডিও লাগবে।
আয়ও করতে তখন না, আমার শরীরটা ব্যথা করতেছে, সেটা অনেকক্ষণ বসে রয়েছি সারাদিন, অনেকদিন বইয়ে রয়েছি তো, আর ঠান্ডাটা একটু বেশি না, মোজা লাগাচ্ছিলাম না, দিনও পাগলে করে ব্যথা শুরু হয়েছে, এর থেকে এই সাইডটা একটু ব্যথা করতেছে। এমনি আমার ব্যথা তো দরকার, কারণ আমার যে অলিরা সাহায্য করে একটু বোঝা যায় না, সারাদিন মেহনত করে ঠিক থাকে কেন এই আশরাফের নিয়ে একদিন বইতে পরের দিন কুজ্জা বাতিল হইতে না। আমি তো ভাবছিলাম তার বয়স আমার না হইলো 10 বছর বেশি, এখন দেখি কুজ্জা আমার 10 বছর আর কম, দাড়ি কলম বই রাখছে, একটা কাছে না, সব ফাইকা লাল। কিন্তু মাশাআল্লাহ মরিচ তো আছে, রিসির মরিচ না, বাপরে বিজিরে ভর্তি। মারহাবা, পাক্কা সুন্নি মানুষ, একটু তিতা কথা কয়, মিছা কথা কমই কয় কিছু, কিন্তু মিডা মানে বড় খারাপ। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি গেছিলেন শামসুদ্দিন তাবরিজির কাছে মুড়ি দিত, কি তো কত পরীক্ষা কি দিছে, তুই নামাজ পড়তে না, সুবহানাল্লাহ বলতেন না, কি পড়তে না জালালউদ্দিন রুমি কারি বাবা, এটা কোন ভাবলে ধরাইলো, আমার জীবন তো এক তো নামাজের কাছে, আরে বেটা হইলা সবক দিছেন বলে নামাজ পড়তাম না। আর একটা সবক দিছে, ফির মানার মতো মানবা, মানার মতো মানবানি কো মানো, আমার ওয়াজ দাও না কিতা, তুমি অন্তিম নামাজ বন্ধ, এই কথা বলছেন, ফিরে এত ধরে না ঠেকছে নি, এখন বইরিছে করো তো আল্লাহর লিগে সেখানে মসজিদে নামাজ পড়তো। শামসুদ্দিন তাবরিজির কথা আমরা দেশে জড়া বড়া কথা বুঝেছি, জড়া বড়া তো নিজে হতো না, আপনার কি হতো না, কথা কয় না, এদের গেলে কুত্তর করে বাস করে, আর আপনাদের দিবা তো খাই আর কাম পাইছিলেন না, কষ্ট দিয়েছে আপনারা তো গেছে আল্লাহর নামাজে গেছে। আর জালালউদ্দিন রুমির ভিতর তো সফর, সারা জীবনে নামাজ কাজ করতে না, উস্তাদ বলে শেষ উনি অভিমুখী দিয়ে হিসাব তো না, আমি যাই কাম করি তো শেষ রাখাত গিয়ে শেষ কাতারটা ফরজ দা হইয়া গেল, উজুর দোয়া হোক ওই ভাই দুটা গড়াই গেছে সবাই বেটা নিয়ে গেছে, হুজুর নামাজ শেষ করলেন, জালালউদ্দিন রুমি ফরজ করে লাভ নিয়ে বেরিয়ে দেখে ফিসাব পিছনে আল্লাহর নবী সামনে দাঁড়িয়েছে। নবী জিগায়, কিরে পাগলা রে, জীবনে কোনদিন তো সুন্নত না ফিরে গেছিস, আমি আর কি দোষ করছি ক? আরে জালালউদ্দিন, জীবনে কোনদিন তুমি সুন্নাত ত্যাগ করো, আজ কোন অপরাধে আমি নবীর সুন্নাত ত্যাগ করে ঘরে রওনা দিছো রে? আমি নবীর কাছে একটা জবাব দিয়ে যাও, আমার নবীর দোষটা কই? জালালউদ্দিন কি করবে? মূর্তির মতো সব তুই গেছে রাসূলের দিকে, আমি কি করি ইয়া রাসূলুল্লাহ, আমি কি করি রাসূল, আমি তো এই কথা বলতে বলতেই পিছাবে ডাক দিয়েছে, জালালউদ্দিন পেছনে তাকায় দেখে আরেক গজব, বেটা তো মজ্জু হাসিন, মাঝে মধ্যে লাঠিতে বাড়ি লিত, মনে করছেন গদল হইলে কেটেছে না, ফিসে চাই দাহারে, আমি তো ফিরের কথা, তুমি তো ফুল্লা দিলে ফুরুত, ফুল্লা দিলে ফুরুত, বাবা বহুত দিন আছে, বহুত দিন না কাবিছে না, ঘরে গেছে হুজুর আমি বুঝলাম না, নামাজ পড়বার লাগে না করলেন কি দিছে, তুই বিড়বিড় করছিলি কার সাথে? আমি তো রাসূলুল্লাহর সাথে কথা বলছি। জালালউদ্দিন রে, বহুদিন নামাজ পড়ছ, খুদার প্রেম হইয়া খালি খুদারই ডাকলে, খুদাকে একদিন তোরে ডাকতো না? তোর মতো নামাজিকে একদিনও খুদা ডাক দিন, এটা কি সয়? আজকে সুন্নত চাইলে এসব নবী আইছে, আল্লাহর কসম আমার ক্ষমা করে নাই কে ঘর থেকে নিয়ে যেত, চিল্লায় সুবহানাল্লাহ। আজকে তোর খোদায় তোরে ডাক্কা লইয়ে যেত, আমি কেমনি তোরে মগা, আমি নামাজ যাই তোরে নামাজ পড়ার কথা না করছিলাম, আমার তো দেখতে আল্লাহ আমার পাগলটা জীবনে করতে নামাজ কাজা করে নাই, তুমি তারে দেখা দাও না, কোনো দেখা না দিন তো তারে ডাক্কা তুমি পা। সুবহানাল্লাহ। এই যে জালালউদ্দিন রুমি কানছে, হায়রে কান্দা কেটে দেখে মাটিতে গড়ায় আর কান্দে, কিন্তু রাসূলুল্লাহরে পাইছে, সুন্নাত বাদ দিছে। তো নবী আমাদের খবর জানেন কিনা? জানেন। আমরা আল্লাহ 2 নম্বর নমাজের খবর জানবো, নবী জানবার আগে দিবাতে বাবা যে স্পিডে নামাজ পড়ে সরে 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 কি তো চালু ভালো জানে কথা কথা ঠিক না ঠিক? আল্লাহ নামাজ পড়ে যে দৌড় দিছে, দৌড়িতে বাইন্দা সিরা হয়েছে কথা কয় না। আর মসজিদে যাইবার আগে বাবা তাইন্দারে উজুরে ঘরে ঘরে হাই ওই নামাজ সারি লিতেছি, আমার ওয়াজ শেষ এও জানা, খুতবা শেষ এও জানা, রাকাত শেষ হইছে, শেষে রুকুত গিয়ে কয় আল্লাহু আকবার,
আবার বাইরে বেরোলে একটা সবের আগে কথা কয় না। তাহলে আমরাই তো সুর, তো নামার চুর। আমরা কি যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي رب العالمين আল্লাহ আমরা গুনাহগার, আমরা পাপী। আল্লাহ গো কোরআনে পড়েছি একটা কুত্তা তোমার ওলির সাথে থেকে জান্নাতে যাবে। মাহমুদ আমরা তো কুকুর নই, আমরা তো ওই নবীর উম্মত যেই নবী আমাদের জন্য এখন রোজা পাকে উম্মতি উম্মতি বলে কান্দে, যে উম্মতের জন্য নবী দণ্ডন মোবারক শহীদ করলেন, যেই উম্মতের জন্য হুসাইনকে কারবালায় শহীদ দিলেন। আর রব্বুল আলামিন আমরা পাপীর দল নবীর ডাক শুনিয়া রবের ঘুম হারাম করে, কেউ বাবা হারাইয়া, কেউ মা হারাইয়া, কেউ সন্তান হারাইয়া, কেউ বা বিছানার সঙ্গী হারাইয়া ভিক্ষার দুইটা হাত দিয়ে তোমার দরবারে হাত ধরাইছি। মাবুদ গো, মদিনা যাওয়ার সামর্থ্য নাই, আল্লাহ তোমার খানায় কাবায় ডাক দেওয়ার সামর্থ্য নাই, এই জান্নাতের বাগানে হাজির হয়ে গেছি গো আল্লাহ। এই হাজারো মানুষ থেকে যার দুইটা হাত তোমার ভালো লাগে, তোমার ওই নেক বান্দার খাতিরে ভুলভ্রান্তি বেয়াদবি ক্ষমা করো আল্লাহ। তোমার ওই হযরত মধুমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আজকের এই উরুস মাহফিলকে শাহিন শাহী দরবারে কবুল করিয়া নাও। রব্বুল আলামিন জীবনে যত গুনাহ করেছি তামাম সগীরা কবিরা থেকে ক্ষমা চাই, মাফ চাই। আমাদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ গো। মা বাবা জীবনটা শেষ করে দিছে, খেতের আইলে একটা কোদাল বসাইনি দৌড়ায় যাইতো লাঠি সোটা নিয়া। ওই মা বাপ বাড়ি দিল, ঘর দিল, বিবাহ করে স্ত্রী দিল, কত কিছু দিল, মরার আগে হাসি মুখে বাড়িটাও দিয়া গেল, বিনিময়ে খালি হাত লইয়া নিজ হাতে অন্ধকার কবরে শুয়ে গেছে। আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাই, আমরা রাম্মার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও, আমরা দাদা দাদির গুনাহ খাতা মাফ করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের আলাউলাদ বিবি বাচ্চার গুনাহ খাতা মাফ করে দাও, বংশের মুরব্বি জিন্নাহ তার গুনাহ মাফ করে দাও। এই মশাহিয়ার জমিনে যত জিন্দা মুর্দা মুমিন মুমিন আশেপাশে সহ তামাম দুনিয়ার মুমিন মুমিনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ গো। আল্লাহ তোমার মহান ওলির দরবার হযরত মধুমিয়া রাহমাতুল্লাহ আলাইহির পাক খিদমতে কবুল করো আল্লাহ। গুনার দারাজাত তুমি বুলন্দ করে দাও আল্লাহ। এই গ্রামের যত মুর্দাগান কবর দেশে ঘুমায় রয়েছে আল্লাহ, প্রত্যেকের কবরকে তোমার জান্নাতি নূর দ্বারা আলোকিত করিয়া দাও ইয়া রাহমান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো, যারা বিমারি সুমন সহ আর যারা বিমারি আছেন আল্লাহ শিফায়ে কুল্লিয়া দান করো, অভাব অভিযোগ দুঃখ দুর্দশা থেকে আমরা নাজাত দান করো। দেখা অদেখা দুশমন জানা অজানা ষড়যন্ত্র থেকে আমরা হেফাজত করো আল্লাহ গো। আমরা তো এখানে বসছি, চোখ ভরা স্বপ্ন, বুক ভরা আশা, কিন্তু জানি না গো কার পেছনে আজরাইল দাঁড়ায় গেছে, কার জন্য জানি জঙ্গলের বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি বাজারের কাফন রেডি হয়ে গেছে, কে জানে আগামীকাল সব অন্ধকার কবরে পড়ে থাকবে। আল্লাহ গুনাহ মাফ না করে কবরে নিও না, বেনামাজি বানাইয়া, বেরোজগার বানাইয়া, জাহান্নামী বানাইয়া, নবী ওলির দুশমন বানাইয়া কবরে নিও না গো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা ওলি নই, কিন্তু তোমার ওলিরারে বড় ভালোবাসি। তোমার নবী বলছেন ওলি না হইতে পারলেও ওলিদের সাথে লাইগা থাইকো আল্লাহ। সঙ্গ গুণে লোহাও জলে ভাসে, আমরা তোমার ওলিদের কদমে হাজির হইছি গো আল্লাহ। তোমার ওলিদের জান্নাতে আমাদের সকলকে কবুল করে নাও। তোমার আউলিয়াদের উসিলায়, তোমাদের নেক বান্দা গওস পাকের উসিলায়, খাজা গরিবে নওয়াজের উসিলায় আল্লাহ আমাদের মনের মাকাসিদে হাসানা পূরণ করিয়া দাও। এই মশারিয়ার যুবক মা বোন আত্মীয় স্বজন বয়োবৃদ্ধ যারা আছে আল্লাহ সুখে শান্তিতে ইমানে ইসলামে থাকার তৌফিক দান করো। ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ থেকে হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। এই জামাতকে তোমার দরবারে সুপর্দ করলাম, আমাদের এবং আমাদের পরিবার পরিজনের নিরাপত্তা দানকারী হয়ে যাও। হাজী সাহেবের বড় নাতি অসুস্থ আল্লাহ, আয় আল্লাহ একজন মুরব্বী প্যারালাইজড আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন ইয়া রাব্বাল আলামিন।
যার ঘরে খাইলাম আল্লাহ বড় কষ্ট করে, এত কষ্ট করছেন আল্লাহ শুধু আপনার জন্য, আপনার রাসূলের জন্যই মহব্বত, আপনিও তাদেরকে আপনার ভালোবাসায় কবুল করে নেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আপনার ওলির বংশ আপনি বরকত দান করুন, এমন হক্কানি আলেম ওলি পয়দা করে দিন যাদের নূরানি আলো দিয়ে এই দেশ আলোকিত হয়ে যাবে। আয় আল্লাহ মাবুদ গো, এই গ্রামে যারা উলামা জন্ম নিয়েছেন তাদের ইলমে বরকত দান করুন আল্লাহ, ধনী যারা তাদের ধনে বরকত দান করুন আল্লাহ গো, গরিবদেরকে আপনি ভালোবাসেন, আপনার ভালোবাসায় আরো বরকত দান করুন, আপনার নবীর দিদারে ধন্য করে দিন আল্লাহ। সবই সব সুস্থ আল্লাহ সেবা দান করুন, দিনের মধ্যে মুজাহিদ হিসেবে লম্বা হায়াত দা, হায়াতে তৈয়বা দান করুন ইয়া আল্লাহ ইয়া আহকামুল হাকিমিন। জানি না কোন দিন কার সামনে আজরাইল নবী না দেখাইয়া কাউরে কবরের ডাক দিও না গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه أجمعين آمين بحق لا إله إلا الله محمد رسول الله.